শুভ সন্ধ্যা স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শুরু করি আমরা। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांतिः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। চলো, মোটামুটি আমরা ক্লাসের একদম শেষের দিকে এসে পড়েছি। হয়তো ম্যাক্সিমাম একটা বা দুটো ক্লাস হবে আজকে একটা বাদ দিয়ে। তো পরীক্ষা কবে হবে ইত্যাদি অফিসিয়ালি জেনে যাবেন, অসুবিধা নেই। হয়তো মে মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো চলুন, আজকে আমরা একটা জিনিস একটু অভ্যাস করব, দু একটা নতুন জিনিস শিখব। চলুন, আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একবার জানাবেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওকে, চলুন আমরা আজকে নিজের পরিচয় লিখব। আমার কি নাম, বাবার নাম কি, মায়ের নাম কি, আমি কি করি, আমার কোথায় বাড়ি, আমার শখ কি। ইংরেজি তো আমরা যখন শিখি একটা হয় না, সাধারণ একটা ভূমিকা, আপনি কে, আপনার একটা পরিচয়। এই পরিচয় আমরা কিভাবে লিখব তারই একটা নমুনা আজকে আপনাদের দেখাবো। নানান নমুনা হতে পারে, একটা সহজ সরল ভাবে আপনারা যে যে জিনিসগুলো শিখেছেন তার উপর ভিত্তি করে সেই জিনিসগুলিকে নিয়ে আমরা আজকে একটা নমুনা দেখব। তো আমি লিখব, আপনারাও পারলে লিখে নিন। এবং আমার পরীক্ষাতে কিন্তু এই জিনিসটা আসবে যে নিজের পরিচয় সম্বন্ধে খানিকটা লিখতে হবে। কিভাবে লিখতে হয় সেখানেই আমি যাচ্ছি। ওকে, চলুন। তো আমরা কি হেডিং দেব? মম পরিচয়ঃ। মম মানে আমার, আমরা শিখেছি অহম শব্দের ষষ্ঠী একবচন। আমার, পরিচয় মানে পরিচয়। মম পরিচয়ঃ, মম পরিচয়ঃ। প্রথমে কি বলে আমরা শুরু করব? আমার নাম অথবা আমি। আমার নাম চন্দন মুখার্জি অথবা আমি চন্দন মুখার্জি, দুটোই লিখতে পারে। তাহলে আমি শুরু করছি। আহম রাহুল ঘোষাহ। আমি একটা নাম কল্পনা করলাম, সেটাকে ধরেই লিখবো। আহম রাহুল ঘোষাহ, আমি রাহুল ঘোষ। আপনারা নিজেদের নাম লিখবেন, নিজেদের টাইটেল লিখবেন। ওকে, নেক্সট কি? আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আর তারা কি করেন। তো বলুন, আমার বাবার নাম ধরুন বিমল ঘোষ। কি লিখবো? আমার বাবার নাম, দেখুন ষষ্ঠী আসবে প্রত্যেকটা জায়গায়। আমার মানে কি? মামা। বাবা সংস্কৃত কি জেনেছেন আপনারা ইতিমধ্যে? জনকহ। তাহলে বাবার, তাহলে কি হবে? জনকস্য। মম জনকস্য
नाम আমার বাবার নাম मम जनकस्य नाम বিমলঘোষः ওকে এবারে তিনি কি করেন सः শিক্ষকः তিনি শিক্ষক কেউ যদি কৃষক হন তিনি কৃষকः কেউ যদি অন্যান্য প্রফেশনে যুক্ত থাকেন তাহলে সেই প্রফেশনগুলো হবে कृषकः गायकः नर्तकः शिक्षकः अध्यापकः कर्मकरः इत्यादि मम जननी বিমলা ঘোষः দেখতে পাচ্ছেন তো আপনারা স্ক্রিন हेलो हेलो হ্যাঁ স্যার দেখা যাচ্ছে अच्छा তা গৃহকর্ত্রী তাহলে কি লিখলাম প্রথমে আমি কে আমার জনকের নাম এই তিনি শিক্ষক আমার মায়ের নাম এই তিনি গৃহকর্ত্রী বা গৃহকর্মী বা গৃহবধূ অথবা আপনারা এটা লিখতে পারেন স্ল্যাশ দিয়ে গৃহবধূ হয়ে গেল এবারে আমি কোথায় থাকি আমার অ্যাড্রেস আমার ঠিকানা সেটা লিখতে হবে তাহলে কি লিখবো ধরুন আমি গ্রামে থাকি আহম আমি কোথায় থাকি আমি গ্রামে থাকি গ্রামের নাম কি ধরুন আমার গ্রামের নাম শান্তিনগর তাহলে কি লিখবো अहम शांतिनगर ग्रामे একসাথে अहम शांतिनगर ग्रामे निवसामि अहम शांतिनगर ग्रामे निवसामि এখানে তো কোনো অসুবিধার কথা না আমি উদাহরণ পড়িয়েছিলাম গাছে ফুল আছে গাছে ফল আছে তেমনি আমি এই গ্রামে বাস করি অধিকরণ अहम शांतिनगर হাইফেন দিতে হবে অথবা যদি আপনি হাইফেন না দিতে চান তাহলে শান্তি আচ্ছা হাইফেনে দিন শান্তিনগর গ্রামে নিবাসামি এবারে শান্তিনগর গ্রাম বললে তো হবে না শান্তিনগর গ্রামটা কোন জেলায় কোন রাজ্যের কোন দেশের সব বলতে হবে আমাকে তাহলে কি করতে হবে আহম এবারে কোন জেলা ধরুন জেলার নাম পুরুলিয়া তাহলে কি বলবো আহম পুরুলিয়া জেলাকে আমরা বলতে পারি মন্ডল আহম পুরুলিয়া মন্ডলস্য পুরুলিয়া মন্ডলের পুরুলিয়া জেলার শান্তিনগর গ্রামে নিবাসামি এবারে পুরুলিয়া তো অনেক বড় সেখানে একটা নির্দিষ্ট জায়গায় আপনি বাস করেন সেটাকে আমরা বলবো বিভাগ তাহলে কি বলবো আহম পুরুলিয়া মন্ডলস্য पुरुलिया मंडलस्य रामनगर विभागस्य शांतिनगर ग्रामे निवसामि पुरुलिया मंडलेर बा पुरुलिया जिलार रामनगर विभागेर कन्स्टिट्यूशन रामनगर विभागेर
শান্তিনগর গ্রামে নিবাস করি। এবারে পুরুলিয়া মন্ডল, এটা কোন রাজ্যের? তাহলে কি বলবো? অহম পশ্চিম বঙ্গ প্রদেশস্য, রাজ্যকে আমরা বলবো প্রদেশ। আহম পশ্চিমবঙ্গ প্রদেশস্য, ভালো করে বুঝুন। আহম আমি, পশ্চিমবঙ্গ প্রদেশস্য পশ্চিমবঙ্গ প্রদেশের, পুরুলিয়া মণ্ডলস্য পুরুলিয়া জেলার, রামনগর বিভাগের শান্তিনগর গ্রামে নিবসামি। তাহলে আমরা তো কোনো 3-4টে বাক্য শুধু লিখেছি ছোট ছোট, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে কি? अहम पश्चिमबङ्गप्रदेशस्य पुरुलियामण्डलस्य रामनगरविभागस्य शान्तिनगरग्रामे निवसामि। এত দূর হয়েছে? বলুন, এত দূর পরিষ্কার কেন বলুন? এত দূর ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এত দূর কোনো অসুবিধা নেই? ওকে, চলো। স্যার, রামনগর বিভাগ হচ্ছে, ওর মধ্যে কোনো হাইফেন হবে রামনগরের পরে? আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে শান্তিনিকেতন, এটা হাইফেন আমি দিয়েছি, দিতেও পারে, নাও দিতে পারে। আচ্ছা না দিলে আচ্ছা একসঙ্গে লিখবেন শান্তিনগর গ্রাম। আচ্ছা, ঠিক। ওকে, এবারে আমি কি করি, আমার কি ভালো লাগে, নিজের ব্যাপারে কিছু আমাকে লিখতে হবে। এবারে চলো, আমি কি করি? আহম ছাত্রः, আমি ছাত্র। আহম ছাত্রः, আমি ছাত্র। কোন ক্লাসের ছাত্র? আহম स्नातक प्रथम वर्षे पठामि। আমি ফার্স্ট ইয়ার অনার্স, স্নাতক প্রথম বর্ষে পঠামি। এবারে আমি কোন কলেজে পড়ি? মামা, কলেজ ইংরাজি কি, এই সংস্কৃত কি? মহাবিদ্যালয়। মামা মহাবিদ্যালয়স্য নাম, मम महाविद्यालयस्य नाम साधनचंद्र महाविद्यालयः। ওকে, এবারে মহাবিদ্যালয় ঘর থেকে কত দূর এটাও বলতে পারি। মহাবিদ্যালয় ঘর থেকে 15 কিলোমিটার। তাহলে কি বলবো? তাহলে কি বলবো? মামা গৃহাত, বলেছিলাম পঞ্চমী অপাদান থেকে, আমার ঘর থেকে। মামা গৃহাত पंचदश কিমি, এটাকে আমরা এমন লিখতে পারি, 15 কিমি দূরে মহাবিদ্যালয়ः স্থিতः। বিসর্গ আছে। মামা গৃহাত, আমার গৃহ থেকে 15 কিলোমিটার দূরে মহাবিদ্যালয় স্থিতः, মহাবিদ্যালয়টি অবস্থিত। অবস্থিতः অথবা স্থিতः, আপনাদের ইচ্ছা মতো কোনো একটা শব্দ লিখতে পারে। ওকে, এবার আমি কি বিষয় নিয়ে পড়ি?
अहम संस्कृत विषये स्नातकम अथवा स्नातकस्तरे पठामि। সংস্কৃত বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়ছি। প্রথমে বলি যে যেহেতু প্রথম বর্ষে, দ্বিতীয়বার আর বর্ষ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। अहम संस्कृत বিষয়ে স্নাতক স্তরে पठामि। স্যার 10 নম্বরটা মহাবিদ্যালয়ে স্থিত না ওটা কি লেখা আছে হ্যাঁ, শেষটায়? এটা স্থিতঃ লেখা আছে, আমি ভালো করে লিখেছি, স্থিতঃ। স্থিতः अथवा अवस्थितः দুটোই ঠিক। अहम संस्कृत বিষয়ে স্নাতক স্তরে पठामि। আমার সংস্কৃত খুব ভালো লাগে। আমি বলেছিলাম রোচতে ধাতু প্রয়োগ করতে। সংস্কৃত খুব ভালো লাগে আমার। তাহলে আমি বাক্য কি লিখতে পারি? मह्यं संस्कृतं रोचते। হ্যাঁ, मह्यं संस्कृतं बहु रोचते। बहु रोचते। তাহলে সংস্কৃত আপনার ভালো লাগছে, কেন ভালো লাগছে সেই নিয়ে একটা দুটো কথা বলতে হবে। संस्कृते मानव कल्याणस्य सोपानानि सन्ति। সংস্কৃতে কি আছে? মানবের কল্যাণের জন্য যা যা কিছু প্রয়োজন, উপায় প্রয়োজন, সোপান সিঁড়ি প্রয়োজন, সবকিছু সংস্কৃতে আছে। তাই জন্য সংস্কৃত আমার খুব ভালো লাগে। এবার আমি কি হতে চাই? আচ্ছা, এটা 13। এবার আমি কি হতে চাই? अहम शिक्षकः भवितुम् इच्छामि। अहम शिक्षकः भवितुम् इच्छामि। আমি শিক্ষক হতে চাই। अहम शिक्षकः भवितुम् इच्छामि। এবার আপনি স্নাতক বর্ষে পড়ছেন, মানে আপনি প্রায় অনেকটাই আপনার 18-19 বছর বয়স, আপনি সাবালক। তো এর পাশাপাশি আপনি আর কোন সামাজিক কার্যের সঙ্গে যুক্ত আছেন যদি থাকেন সেটাও বলতে পারেন। अहम अहम एकम सामाजिक केंद्रम चालयामि। আপনি একটি সোশ্যাল সেন্টার চালান। अहम एकम सामाजिक केंद्रम चालयामि। এবারে আপনার কি কি ইচ্ছা আপনি সেগুলো বলতে পারেন। আপনার কি কি করতে ভালো লাগে, আপনার কি কি পড়তে ভালো লাগে। কি লিখতে হবে? पठने মানে পড়তে, पाठने পড়াতে, नृत्ये संगीते क्रीडायां वृक्षारोपणे संगणक संचालने। संगणक माने कंप्यूटर, संचालने
मम अभिरुचि अभिरुचिः अस्ति। ओके, पठने पाठन अच्छा वृक्षारोपणे एखाনে च देবেন च মানে এবং पठने पाठने नृत्ये संगीते क्रीडायां वृक्षारोपणे च আচ্ছা সরি চটা এখানে হবে না, আমি একটু ভুল বলেছি, চটা এখানে হবে। চ মম অভিরুচিः अस्ति, আমার অভিরুচি আছে এই সব বিষয়ে। দেখুন হয়েছে, প্রায় 15-16টা বাক্য হয়ে গেছে, ছোট ছোট বাক্য বললেন। अहम राहुल घोषः, আমি রাহুল ঘোষ। मम जनकस्य नाम विमल घोषः, আমার জনকের নাম বিমল ঘোষ। सः शिक्षकः, তিনি শিক্ষক। मम जननी विमला घोषः, सा गृहकर्त्री अथवा गृहवधूः, তিনি गृहवधू। अहं पश्चिमबङ्गप्रदेशस्य पुरुलियामण्डलस्य रामनगरविभागस्य শান্তিনগর গ্রামে নিবসামি। সাধারণভাবে এখানে আপনি বলে দিলেন আপনার ঠিকানা। अहम छात्रः, আমি ছাত্র। अहम स्नातक प्रथमवर्षे पठामि, আমি প্রথম বর্ষে পড়ি। मम महाविद्यालयस्य नाम साधनचन्द्र महाविद्यालयः। मम गृहात् 15 किमी दूरे महाविद्यालयः स्थितः। এখানে আমি নানান জুড়তে পারেন, আমি বাসে করে যাই, আমি বাসে করে ফিরি, আমি সাইকেলে করে যাই, সাইকেলে করে ফিরি, নানান জিনিস হতে পারে। আমি একটা সাধারণ স্ট্রাকচার আপনাদের সামনে রাখলাম। अहम संस्कृत विषये स्नातक स्तरे पठामि, আমি সংস্কৃত বিষয়ে স্নাতক স্তরে পড়ি। मह्यं संस्कृतं बहु रोचते, খুব পছন্দ আমার। সংস্কৃতে মানব কল্যাণস্য সোপানানি সন্তি, কেন ভালো লাগে? যেহেতু সংস্কৃতে সমস্ত মানব কল্যাণের যা যা উপায় সেগুলি সব বলা আছে। अहम शिक्षकः भवितुमिच्छामि, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। अहम एकं সামাজিক কেন্দ্রম চালায়ামি, এর পাশাপাশি আমি একটি সোশ্যাল সেন্টারও চালাই, কিছু সামাজিক কাজকর্মও করি। তারপরে पठने पाठने नृत्ये संगीते क्रीडायां वृक्षारोपणे संगणक संचालने এইগুলি করতে, এইগুলিতে মম অভিরুচিः वर्तते, মম অভিরুচিः अस्ति, এইগুলিতে আমার অনেকটা অভিরুচি আছে। এইভাবে কিন্তু আমরা ছোট ছোট, দেখুন আমি কিন্তু খুব বড় বড় বাক্য লিখিনি, একদম ছোট ছোট বাক্য লিখেছি, একদম সহজ সরল ভাষায় আপনারা যদি বুঝতে পারেন সেরকমই বাক্য লিখেছি। ছোট 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 ভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের পরিচয় লিখবেন। আপনারা যে যা করেন, এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন, নেক্সট আপনাদের হোম টাস্ক হচ্ছে এটাই, যে আমি কি করি, আমার অ্যাকচুয়ালি কোথায় ঠিকানা, আমি কি করি, আমার কি করতে ভালো লাগে, সামাজিকভাবে আমি কি করি, ছোট 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 বাক্যের দ্বারা লিখবেন। এটা কিন্তু পরীক্ষায় থাকবে। আমার পরিচয় লিখুন 5 নাম্বারের, আমি পরীক্ষার নাম্বার যেদিন ডিসকাস করে দেবো সেদিন বলে দেবো, এটাও কিন্তু তার মধ্যে একটা বিষয় থাকবে। मम दिनचर्या না, मम পরিচয়ः, আমার পরিচয়। বুঝতে পেরেছেন? এটা নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে। ওকে, চলুন তাহলে এবারে আমরা দেখব আরেকটি বিষয়, সেটি হচ্ছে মম দিনচর্যা। মম দিনচর্যা, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসবে। মম দিনচর্যা, আপনি সারাদিন কি করেন, মানে বলতে গেলে আপনার ডেইলি রুটিন। মম দিনচর্যা, তো এটা বলার আগে আপনাদের আমি একটা গল্প পড়াই। আগের দিন কি বলেছিলাম গল্প, আমার দিনচর্যা। চলুন আমি আপনাদের একটা স্ক্রিন দেখাচ্ছি, দেখুন, একটু সময় দিন আমাকে।
দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখুন আমি আপনার বুঝিয়ে দিচ্ছি, এটাও আহামরি কিছু না। মামা দিনচর্যা, আমার ডেইলি রুটিন। मम नाम दिनेशः। अहं प्रातः কালে দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রাতঃ মানে সকালবেলায়। अहं प्रातः पंचवादने उत्तिष्ठामि। শুরু হলো। আপনি ঘুম থেকে কখন উঠছেন? पंचवादने। अहं पंचवादने उत्तिष्ठामि। বাক্যতে দেখুন কিচ্ছু নেই। আহাম উত্তিষ্ঠামি, আমি উঠি। কখন? সকালবেলায় 5টার সময়। সকালবেলায় প্রাতঃ পঞ্চবাদনে। অনন্তরম মানে হচ্ছে আফটার দ্যাট, তারপর কি করি? দন্ত ধাবনম। আচ্ছা আপনারা পড়ুন, সৌগতবাবু পড়ুন। অনন্তরম দন্তধাবনম করোমি। হ্যাঁ, তারপর দন্ত ধাবন মানে দাঁত মাজি, ব্রাশ করি। দন্ত ধাবনম করোমি। দেখুন বাক্যতে কিন্তু কর্তা কর্তৃপদের প্রয়োগ নেই, তাহলে এখানে কর্তৃপদ কি হবে? अहम অহম। হ্যাঁ, কারণ এখানে যেহেতু করমি আছে, করমি থাকলেই এনাফ, আর আমার কিচ্ছু দরকার নেই। তো এখানে একটা কর্তৃপদ কিন্তু উজ্জ আছে, আহম। অনন্তরম আহম দন্ত ধাবনম করোমি, আমি দাঁত মাজি। তারপরে মুখ প্রক্ষালনম করোমি। হ্যাঁ, মুখ ধুই। মুখ প্রক্ষালনম করোমি, এখানেও দেখুন কর্তা উজ্জ আছে, আহম। হ্যাঁ, প্রাতঃ স্মরণম করোমি। উচ্চারণ কি হবে? প্রাতঃ স্মরণম, একসাথে। দন্তস্ব, দেখুন বিসর্গ আছে, বিসর্গের পরে দন্তস্ব আছে। তো বিসর্গের পরে যদি দন্তস্ব থাকে তাহলে এই বিসর্গটাও দন্তস্ব হয়ে যায়। তাহলে কি হবে? প্রাতঃ প্রাতঃ স্মরণম, প্রাতঃ স্মরণম। ওকে, হ্যাঁ। প্রাতঃ স্মরণম করোমি। ষড়বাদনে সূর্য নমস্কারম করোমি। করোমি, 6টার সময় কি করি? সূর্য নমস্কার করি। সূর্য নমস্কারম করোমি, এখানেও কর্তৃপদ উচ্চ আছে। ষডবাদনে আহম সূর্য নমস্কারম করোমি, আগে। তারপরে সপ্তবাদনে স্নানম করোমি। সপ্তবাদনে স্নানম করোমি। অনন্তরম পাঠম পঠামি। তারপরে পাঠ করি। হ্যাঁ, গৃহকার্যম করোমি। গৃহকার্য, গৃহ কাজ করি। ঘরের কাজ বা হোম টাস্ক দুটোই হতে পারে, দুটোই করি। অষ্টবাদনে অল্পাহারম স্বীকারোমি। স্বীকারোমি, হ্যাঁ, 8টার সময় আমি নিজে অল্প আহার স্বীকরি, নেই। স্বীকারোমি, হ্যাঁ। তারপর নববাদনে বিদ্যালয়ম গচ্ছামি। নববাদনে বিদ্যালয়ম গচ্ছামি। তত্র পাঠান পঠামি। তত্র পাঠান পঠামি, তত্র পাঠান পঠামি, সেখানে গিয়ে কি করি? পাঠগুলিকে পড়ি। তো দেখুন এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা গেল, কোনো এমন শব্দ আপনাদের অজানা, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেন্টেন্স ফরমেশন বুঝতে পারছেন না, এমন কোনো লাইন আছে, এমন কোনো শব্দ আছে? দেখুন আপনারা স্বয়ং নিজেরা পড়ুন, গোটাটা পড়ুন একবার, তারপর আমাকে প্রশ্ন করুন যদি কোনো প্রশ্ন থাকে, আর তা না হলে আমি সামনে যাব। না স্যার বোঝা যাচ্ছে। এমন কোনো শব্দ আছে আপনারা চেনেন না, বা এমন কোনো বাক্য আপনারা ফরমেশনে বুঝতে পারছেন না? তাহলে সামনে চলুন। এক বচনের প্রয়োগ হয়েছে সব ক্ষেত্রে। নেক্সট সেকেন্ড হাফ কি করি? পড়ুন, আশিস বাবু পড়ুন। মধ্যাহ্নে সার্ধদ্বাদশবাদনে ভোজনং করোমি। 12:30 মানে কটার সময়? 12:30। 12:30। मध्याह्ने 12:30
ভোজনম করোমি, কর্তা নেই, কর্তা কে হবে? अहम। হ্যাঁ, তো সামনে একটা অহম বসিয়ে দিলেই বাক্য চলে আসবে। তাহলে এই আহাম অহমটা কি বসাতে মস্যামি। হবে? দেখুন, করমি প্রয়োগ করলেই কাজ শেষ। আপনি হ্যাঁ, করমি প্রয়োগ করছেন মানে আপনি অহমের প্রয়োগ করছেন। আচ্ছা, এবারে আপনি কতটা নিশ্চিন্ত হয়ে প্রয়োগ করছেন তার উপর নির্ভর করছে, কারণ আমি তো বুঝে যাব। ঠিক আছে। এবারে আপনার ব্যাপার। হ্যাঁ, তো বসালে একদম ক্লিয়ার হয়ে গেল, আর না হুম, বসালে আপনি করমি দিয়ে প্রকাশ করে দিচ্ছেন, আমি এটা বুঝে যাব। ঠিক। তারপরে সায়ংকালে সার্ধচতুর্বাদনে ক্রীড়াঙ্গনে ক্রীড়ামি। হ্যাঁ, সায়ংকালে, দেখুন আমরা বিকেলের পরকে সায়ং বলি। সায়ং মানে কেবল সন্ধ্যা তাই না, সন্ধ্যে হবে সেই সময়টা হচ্ছে সায়ংকাল। তো আমি 4:30টার সময় কি করি? ক্রীড়াঙ্গনে, ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনে ক্রীড়ামি, ক্রীড়ামি। খেলাধুলা করি। সপাদ স্বরবাদনে আগচ্ছামি। ষটবাদনে, হ্যাঁ, সপাদ ষটবাদনে। ষটবাদনে আগচ্ছামি। কটার সময় আসি? 6:30টার সময়। এই 6:30 না, সপাদ ষটবাদন মানে কটা? 6:15। 6:15। হ্যাঁ, তারপর রাত্রৌ সপাদ সপ্তবাদনে ভোজনম করোমি। মানে কি? 7:15 ভোজন হ্যাঁ, করি। পুরো বাক্যের, হ্যাঁ, ভোজন করি। রাত্রি 7:15 ভোজন করি। হ্যাঁ, তারপর অনন্তরং পাদন 10 পর্যন্তম পর্যন্তম, পঠামি। পর্যন্তম, হ্যাঁ, পর্যন্তম কটা পাঠান পর্যন্ত, পঠামি। কটা পর্যন্ত পড়াশোনা করি? 9:45। 9:45, 10টা হ্যাঁ, থেকে 15 মিনিট পাদোন আগে। দশবাদন পর্যন্তম। হ্যাঁ, দশবাদনে 10 শয়নং করোমি। কারণে। হ্যাঁ, এটা একটা উত্তম ছাত্রের, এটা একটা জীবনচর্যা। আপনাদের হয়তো এই জীবনচর্যা হবে না, তো আপনাদের যেরকম ভ্যারি করে জীবনচর্চাতে, আপনারা সেইভাবে লিখতে পারেন। কখন কি করেন ছোট ছোট ভাবে লিখতে পারেন। দেখুন, এখানে কিন্তু কোনো বড় বাক্য নেই, শুধু কি আছে? সময়ের উল্লেখ আছে, তারপরে কি আছে? একটি কর্তা আছে, তারপরে কি আছে? একটি কর্ম আছে, ব্যাস, অবজেক্ট কর্ম আছে, তারপরে কি আছে? একটি ক্রিয়া আছে, ব্যাস, আর কিন্তু কিচ্ছু নেই। এই একটাই। দেখুন, কোনো বাক্যে কিন্তু এর থেকে বেশি আর পাবেন না শব্দ। টাইম একটা আছে। আচ্ছা, কেউ জয়েন হতে চাইছে? তো জাস্ট একটা টাইম আছে, সময় আছে, তারপরে কর্তা, তারপরে কর্ম, তারপরে একটা ক্রিয়া। যে কোনো আপনি উদাহরণ নিন। দেখুন, দশবাদনে শয়নম করোমি। দশবাদনে টাইম, কিছু নেই মানে অহম আছে, আচ্ছা, কর্তা, আচ্ছা, শয়নম কর্ম, করোমি ক্রিয়া। এর বাইরে কিন্তু কোনো শব্দের আর ভ্যারিয়েশন এখানে নেই। তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের দিনচর্যা করতে পারেন। ওকে, তো একদম সকাল 5টা থেকে রাত 10টা এখানে হিসাব দিয়ে দিয়েছে। এটা একটা আইডিয়াল সময়, এইটুকুনি কিন্তু আপনাদেরকে লিখতে হবে। আচ্ছা, মিউট করবেন। হ্যাঁ, বইয়ে যেটা আছে দেখে দেখে লিখে দিলাম, কপি করলাম, এরকম চলবে না। নিজেদের জীবন চর্চাটাই কিন্তু লিখতে হবে। কি করেন? মানে সঠিকটা লিখতে হবে। হ্যাঁ, আপনারা কি করেন সেটাই। আমি সারাদিনে এই করি। আমি সকালবেলায় উঠি, হাত মুখ ধুই, ভগবানকে ডাকি, কিছু অল্পাহার করি, আমি অফিস যাই, অফিসে এই কাজ করি, অফিস থেকে এখন ফিরি, ফিরে আমি একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার একটু কাজ করি, কাজ করে ফ্যামিলির সঙ্গে সময় কাটাই। প্রত্যেকের আলাদা আলাদা আছে, যে যা করেন ছোট 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 এই 4টে জিনিসে লিখবেন। টাইম দেবেন, কর্তা, কর্ম, ক্রিয়া, অধিক কিছু লিখতে যাবেন না। ধীরে ধীরে শিখুন। আর একটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন, আমি সময়গুলোকে কিভাবে প্রয়োগ করেছি এখানে। পঞ্চবাদনে, ষটবাদনে, অষ্টবাদনে, নববাদনে, তার মানে বাদনে মানে এই সময় ইয়ে সপ্তমী অধিকরণ করতে হবে। আহম পঞ্চবাদনম উত্তিষ্ঠামি, এই বাক্য ভুল। আমি 5টা ঘুম থেকে উঠি, এরকম বাক্য হয় নাকি? আমি 5টাতে, ওখানেও কিন্তু আমি একটা অধিকরণের প্রয়োগ করি। তাই জন্য এখানে পঞ্চবাদনে, ষটবাদনে, এইভাবে কিন্তু অধিকরণের প্রয়োগ করতে হবে। আশা করি খানিকটা বোঝাতে পারলাম। তো পরীক্ষাতে প্রশ্ন আসবে, মামা দিনচর্যা 5 নাম্বার, মামা পরিচয় 5 নাম্বার। তো এটা আমি
পরীক্ষার প্রশ্নপত্র যেদিন আলোচনা করবো সেদিন বলে দেবো, তার আগে আমি আপনাদের একটা জানিয়ে দিলাম। তো মোটামুটি বলে দেবো আমি, অনধিক 10 থেকে 15টা বাক্যে লিখুন। স্যার এখন 5টা বাজে বললে তাহলে তো অধুনা পঞ্চবাদনম হ্যাঁ, হবে। অধুনা পঞ্চবাদনম, ইদানিং পঞ্চবাদনম, অধুনা পঞ্চবাদনম, তখন ঠিক আছে, এখন 5টা। আচ্ছা। কিন্তু আমি 5টাই হুম, তে অথবা টাই প্রয়োগ করছি না, তখনই অধিকরণ। সপ্তমী করতে হবে। হ্যাঁ, পঞ্চবাদনে, সপ্তমবাদনে, ষটবাদনে, দশবাদনে। তো এই হচ্ছে দুটো আমার আজকে একদম বলার ছিল, আমি বললাম। কোনো সমস্যা আছে এতদূর পর্যন্ত? না স্যার। ওকে, চলো তাহলে। এই বই অনেক গল্প আছে, আমরা গল্প পড়ব, গল্পের সাথে মানে বুঝে বাক্যের গঠন বোঝার চেষ্টা করব। চলো, বিবেকयुक्तः मीनः, এটি গল্প পড়ছি। বিবেকयुक्तः मीनः। আচ্ছা বলুন দেখি, বিবেকयुक्तः मीनः কোন বচন কোন লিঙ্গ? পুংলিঙ্গ একবচন। পুংলিঙ্গ এক বচন। আমরা যেমন পড়েছি রামः বালকः, তেমনি मीनः। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এখানে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? मीनः বিশেষ্য, বিবেকযুক্ত বিশেষণ। হ্যাঁ, মানে নাউন আর অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা কি জানি অ্যাডজেক্টিভের কি কাজ? নাউন আর প্রোনাউনকে ভূষিত করা বা বোঝানো, বা কোনো গুণ বোঝানো, বা যে কোনো জিনিস বোঝানো। তেমনি বিশেষণ হচ্ছে এটা, যে বিশেষ্যকে উপস্থাপন করা, বিশেষ্য কেমন সেটাকে বলা, এটাই হচ্ছে বিশেষণের কাজ। বারে বারে বলছি, বিশেষ্য কে আমরা লিখতে পারি বিশেষ্যম, আর এটাকে লিখবো আমরা বিশেষণম। বিশেষণম, বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হতে হবে। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না? দেখা তো যাচ্ছে। আমার এখান থেকে দেখতে পাচ্ছি না। স্যার আপনি মনে হয় পিন আমার দেখুন দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছে, যে অ্যাকাউন্টে আমার মানে শো হচ্ছে সেখানে পিন করুন। এসেছে এবারে? আমারটা আছে। তাহলে একবার আপনি রিজয়েন করুন। বেরিয়ে যাবো একবার। হ্যাঁ, বেরিয়ে জয়েন করুন। তাহলে আমি কি বলছিলাম, এখানে বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি হবে, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হবে। খেয়াল করুন, বিবেকযুক্তः मीनः। আমরা বিবেকযুক্তটাকে এখন নেব না, আমরা নেব মিনকে। मीना মানে মাছ। আমরা রাম শব্দ পড়েছি, বালক শব্দ পড়েছি, তদ্বৎ मीनः, সেম টু সেম। কি আছে এখানে? পুংলিঙ্গ। তারপরে বচন, কোন বচন? বিভক্তি, প্রথমা বিভক্তি এক বচন। পুংলিঙ্গম প্রথমা বিভক্তি এক বচন। বিশেষণ কেও আমার পুংলিঙ্গম প্রথমা বিভক্তি এক বচন হতে হবে। দেখুন, বিবেকযুক্তः পুংলিঙ্গ শব্দের মতো, রাম শব্দের মতো, প্রথমা বিভক্তি এক বচন, বিবেকযুক্তः मीनः। আচ্ছা, যদি আমি এটাকে দ্বিবচন করতে চাইতাম তাহলে কি হতো? বিবেকযুক্তৌ মিনৌ। হ্যাঁ, দুটোতেই কিন্তু দ্বিবচন করতে হবে, বিবেকযুক্তৌ मीनौ। বহুবচন করতে চাইলে কি হতো? বিবেকযুক্তः मीनः। হ্যাঁ, বাকিরাও বলবেন বিবেকযুক্তাः मीनाः। তাহলে কি নিয়মটা জানলাম? বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বিভক্তি, যেই বচন, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন হতে হবেই। যদি না হয় তাহলে আমরা সেটাকে বিশেষ্য বিশেষণ বলবো না।
একটু উদাহরণ দিই। সুন্দরः রমা, এটা কি ঠিক না ভুল? ভুল, সুন্দরী রমা। হ্যাঁ, রমা শব্দ বিশেষ্য, আমরা ফার্স্ট বিশেষ্যকে নেব, দেখবো এটা কোন লিঙ্গ। ফার্স্ট দেখবো লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। কিন্তু সুন্দরः এটা কোন লিঙ্গ? পুংলিঙ্গ। তো ডেফিনেটলি সুন্দর রমার বিশেষণ হতে পারে না। বচন বিভক্তিতে গেলামই না, ফার্স্ট দেখবো লিঙ্গ, লিঙ্গ মিলছে কিনা। তাহলে যদি আমি রমার বিশেষণ করতে চাইতাম তাহলে কি করতে হতো? সুন্দরী। নদী শব্দ দেখুন, নদী শব্দ কেমন? জননী, ভগিনী, সুন্দরী। এখন এটা স্ত্রীলিঙ্গ মানাচ্ছে। সুন্দরী প্রথমা বিভক্তি একবচন, রমা স্ত্রীলিঙ্গ প্রথমা বিভক্তি একবচন, সুন্দরী রমা। পরিষ্কার? আচ্ছা, অস ধাতুর প্রয়োগ করা হয়েছে বর্তমান কাল। বর্তমান কাল মানে কোন লকার? লট লোকার। লট। অস ধাতুর বর্তমান কালে কিরকম রূপ হয়? বাকিরা বলবেন, সবাই বলবেন, অস ধাতুর বর্তমান কালে কিরকম রূপ হয়? সন্তি। হ্যাঁ, अस्ति स्तः सन्ति, তারপর অসি স্থ স্থ अस्ति স্থः বহ স্থ, স্থ অস্মি বহ স্মহ। अस्मि स्वः स्मः। দেখুন, আমরা এখন একটা গল্প পড়তে চলেছি। কোনো একটি শব্দ যদি আপনাদের আটকে যায় আমাকে বলবেন। একः জলাশয়ः अस्ति। আগের দিন পড়াচ্ছিলাম, আপনাদের মনে পড়ছে? একः বালকः, একা বালিকা, একম ফলম, মনে পড়ছে? দ্বৌ বালকৌ, দ্বে বালিকে, দ্বে ফলে, त्रयः बालकाः, तिस्रः बालिकाः, त्रीणि फलानि, चत्वारः बालकः, মনে পড়ছে? चत्वारः बालकः, चतस्रः बालिकाः, चत्वारि फलानि। বলেছিলাম না আমি 1 2 3 4, এই চারটের কিন্তু বিভক্তি অনুযায়ী, লিঙ্গ অনুযায়ী, বচন অনুযায়ী পরিবর্তন হবে। 5 থেকে কিন্তু আর পরিবর্তন হবে না। এটা আমি গতদিন একটু আলোচনা করেছিলাম শেষের দিকে। দেখুন, সেটা এখানে আছে প্রথম বাক্যে। একः জলাশয়ः। কটা জলাশয়? একটা। তাহলে জলাশয়টা হচ্ছে বিশেষ্য। কটা জলাশয়? একটা। তো এক হচ্ছে কি? বিশেষণ। বিশেষ্য যেই লিঙ্গে, যেই বিভক্তি, যেই বচনে থাকবে, পুংলিঙ্গ প্রথমা বিভক্তি একবচন। একः এই শব্দ পুংলিঙ্গে প্রথমা বিভক্তি একবচনেই আছে। তাহলে একः জলাশয়ः अस्ति, এর অর্থ কি দাঁড়ালো? একটি জলাশয় আছে, অথবা একটি জলাশয়। এখানে যদি জলাশয় না বলে যদি এরকম বলতাম, পুষ্করিণী। আচ্ছা, পুষ্করিণী বানান ভুল গেছে, লিখেছি মনে হয় পুষ্করিণী। পুষ্করিণী মূর্ধন্য সকার হবে মনে হয়। পুষ্করিণী, পুষ্করিণী কোনটা বানান, কোন বানানটা ঠিক? বাংলাতে তো পুষ্করিণী বানান আমরা দেখি, পুষ্করিণী। মূর্ধন্য স হয় স্যার। হ্যাঁ, মূর্ধন্য স, কারণ নাহলে এখানে মূর্ধন্য আসবে না। হ্যাঁ, গুড, পুষ্করিণী। আচ্ছা, আমি যদি এখানে জলাশয়ের শব্দ প্রয়োগ না করে পুষ্করিণী বলতাম, তাহলে বিশেষণ কি হতো? একা। হ্যাঁ, আমি এটাই ধরাতে চাইছি। তাহলে কি হতো? একা পুষ্করিণী अस्ति। কারণ পুষ্করিণী শব্দ স্ত্রীলিঙ্গে, তাই জন্য তার বিশেষণ হিসাবে একা শব্দে প্রয়োগ হবে। একা পুষ্করিণী अस्ति। যেহেতু এখানে পুংলিঙ্গ, তাই জন্য একः জলাশয়ः अस्ति। প্রথম বাক্য পরিষ্কার? প্রথম বাক্য পরিষ্কার? চলো দ্বিতীয় বাক্য পড়ুন। পড়ুন, কেউ একজন পড়ুন।
আচ্ছা, পড়ার আগে আমাকে বলুন, এ কাহা জলাশয় अस्ति, এটা এক বচন। যদি দ্বিবচন হতো কি হতো? একৌ জলাশয়ৌ अस्ति। না, একৌ তো হবে না, একও দ্বিবচন তো হলে হয় না, হ্যাঁ। হ্যাঁ, জলাশয়ৌ अस्ति। হ্যাঁ, अस्ति, স্তः হবে না দ্বিবচনে? স্তः। জলাশয়ৌ স্তः। তাহলে জলাশয়ৌ স্তः দুটি, তাহলে কি হবে? আগের দিন বলেছিলাম তো, দ্বৌ পুংলিঙ্গে, দ্বৌ জলাশয়ৌ স্তः। যদি বহুবচন হতো কি হতো? জলাশয়াः সন্তি। কিন্তু তার আগে এক শব্দ আছে, তো ওখানে কি হবে? বহবহ। হ্যাঁ, না না, আমি বাবা বলতে যাচ্ছি, আমি বলছি তিনটি জলাশয় আছে। তিনটি, ত্রয়ः। হ্যাঁ, আগের দিন পড়িয়েছিলাম, দেখুন, ত্রয়ः, তিস্রः, ত্রিণী। আগের দিন ছিলাম না। যাই হোক, বাকিরা ছিলেন, ওদের বলছি। ত্রয়ः ত্রয়ः জলাশয়াः সন্তি। এই এক বচন, দ্বিবচন, বহুবচনের রূপ। আচ্ছা, তারপরে বাক্য পড়ুন। পড়ুন, কেউ একজন পড়ুন, বাক্য পড়ুন। অত্র ত্রয়ः মীনাः সন্তি। মানে ওখানে তিনটে এখানে, মাছ- এখানে, অত্র মানে এখানে এখানে তিনটে মাছ আছে। আছে। আচ্ছা, যদি এটা আমি এক বচনে লিখতে চাইতাম তাহলে কি হতো? অত্র অত্র একः মীনः अस्ति। হ্যাঁ, দ্বিবচন করতে চাইলে अत्र द्वौ मीनौ स्तः। স্তः বলুন, স্তः। स्तः। হ্যাঁ, গুড। চলুন সামনে পড়ুন, লোকদাও পড়ুন। ते सुखेन जीवन्ति। তে মানে কে? मीनः। মাছেরা। তে মানে কে? হ্যাঁ, তে মানে তারা, তারা মানে কারা? मीनः। এই যে মেন, দেখুন তিন আছে, বহু বচন, তাই জন্য তের প্রয়োগ হয়েছে। তাহা তৌ তে, তো তে যেহেতু বহু বচন, যেহেতু তিনটে মাছ, তাই জন্য তের প্রয়োগ হয়েছে। তে সুখে না, যখন তৃতীয় বিভক্তি পড়ছিলাম আমাদের মনে পড়ছে, সুখে না, দুঃখে না, সন্তোষে না, কোপে না, ক্রোধে না, এরকম আমরা প্রয়োগ করছিলাম। हेतु। তে সুখে না জীবন্তি, তারা সুখে ছিল, তারা সুখে ছিল না, আছে, তারা সুখে জীবনযাপন করছে। হ্যাঁ, তারপর एकदा धीवराः तत्र आगच्छन्ति। হ্যাঁ, একবার একবার জেলেরা সেখানে ছেলেরা এসেছে। সেখানে এলো। আগচ্ছন্তি মানে আসা, এলো, আসলো। আমি যদি তা এক বচনে করতে যেতাম তাহলে কি হতো? एकदा धीवरः तत्र आगच्छति। হ্যাঁ, ধীবরা তত্র আগচ্ছতি। যেহেতু এখানে বহু বচন আছে, এক দুই তো হবেই না, তিন বা ততোধিক, আমরা জানি না কটা ধীবর এসছে, তারা সেখানে আসলো। তারপরে ते वदन्ति अत्र अनेके मीनाः सन्ति। হ্যাঁ, অত্র এখানে মীনাহ সন্তি, মাছ আছে, কতগুলি? অনেকে মানে অনেক, এটা একটা অন্য শব্দ, এই শব্দ আপনাদের পড়ায়নি। অনেক মানে হচ্ছে অনেক, অনেকে মীনাহ সন্তি, এখানে অনেক মাছ আছে। তারপর वयं श्वः आगत्य तान् नेष्यामः। নেষ্যামः। হ্যাঁ, নেষ্যামः অর্থ কি হবে? আমরা কালকে মানে আগামীকাল এখানে এসে নিয়ে যাব। তাদের নিয়ে যাব, তান আছে। তাদেরকে নিয়ে যাব। বয়ম তান নেষ্যামः, আমরা তাদেরকে নিয়ে যাব। তান এখানে কর্ম, সাহা তৌতে, তাম তৌ তান। তান মানে কাদের? মিনান, সেই মাছগুলিকে। তাহলে কি হবে? বয়ম শ্বः আগত্য মিনান নেষ্যামः, সেই মাছগুলিকে নিয়ে যাব। রামः রামো রামাः,
রামম রামো রামান, মিনাহ মিনো মিনাহ, মিনম মিনৌ মিনান। আচ্ছা বলুন দেখি এটা কোন বচনে প্রয়োগ হয়েছে, সরি এটা কোন এতে প্রয়োগ হয়েছে, কোন কালে প্রয়োগ হয়েছে? ভবিষ্যৎকাল। হ্যাঁ, নেষ্যামহ, দেখুন ভবিষ্যৎকালের প্রয়োগ নেষ্যামহ। তাহলে বর্তমান কালের প্রয়োগে কি হতো? নেষ্যামি। না, নায়তি। নয়তি বর্তমান কালের প্রয়োগে হয় নায়তি, আর ভবিষ্যৎকালের প্রয়োগে হয় নেষ্যতি। নিঃসাম আছে। তাহলে এখানে কি হতো? নয়ামহ। এখানে কি হয়েছে? নিঃসাম হয়েছে। হ্যাঁ, উত্তম পুরুষ বহুবচন। তারপরে অনন্তরম ততঃ গচ্ছন্তি। হ্যাঁ, এটা আলোচনা করলো যে কালকে এসে ওদেরকে নিয়ে যাব। অনন্তরম তারপর, ততঃ সেখান থেকে গচ্ছন্তি চলে গেল। আচ্ছা, অন্য কেউ একজন পড়ুন। এই যে কথোপকথনটা হলো এটা কিন্তু মাছেরা শুনলো। তারপরে পড়ুন, কেউ একজন পড়ুন। পড়ি স্যার। নিশ্চয়। একঃ মিনঃ বদতি। হ্যাঁ, বদতি, তার মধ্যে যত মিন ছিল আর একজন মিন বলল। অহম ভীতঃ অস্মি। আহম ভীতঃ अस्मि, সেই মিনটা কি বললো? মাছেরা কি বললো? আমি ভয় পেয়েছি। হ্যাঁ, আমি ভয়ে আছি। আহম ভীতঃ, আমি ভয়ে আছি, আমি ভয় পেয়েছি, আমি ভয়ে আছি। হ্যাঁ, ইউবাং কথম ভীতৌ নস্থঃ। আচ্ছা বলুন দেখি কটা মাছ ছিল? 3টে মাছ ছিল। তার মধ্যে একটা মাছ ভয় পেয়েছে, সে বলছে বাকি অপর দুই দুটো থাকে। মাছকে, হ্যাঁ অপর দুটি মাছকে বলছে ইউবাম, দেখুন তোমরা দুজন, দুজন। দ্বিবচন কিন্তু, তোমরা ভীত নস্তাহ, তোমরা কথম মানে ভয় কিভাবে, পাওনি? কেন? তোমরা হ্যাঁ, ভীত হওনি? তোমরা ভীত হওনি? তোমরা কথম ভীত নস্তাহ, তোমরা কেন ভীত হওনি? কেন এরকম। ভীত হওনি? হ্যাঁ। তোমরা কেন কিসের জন্য ভয় পাওনি বা ভীত হওনি? দেখুন ইউবাম স্থাহা মনে পড়ছে? আসি স্থাহা স্থা, আসি স্থাহা স্থঃ স্থ। যেহেতু দ্বিবচন আছে স্থাহা। তারপর অন্যৌ বদতঃ আবাম ধীরৌ স্বহ। স্বাহা, দেখুন अस्मि স্বাহা স্মাহা। হ্যাঁ, অন্যও বদতঃ, অন্য দুজন মাছ কি বললো? আবাম, আমরা দুজন আবাম। ধীরৌ, আমরা খুব শান্ত, ধীর স্থির। শান্ত আছি। হ্যাঁ, অতঃ, অতঃ নাস্তি চিন্তা। তাই জন্য আমাদের কোনো চিন্তা নেই। না, না। হ্যাঁ, প্রথম মাছটা কি বলছে? প্রথমঃ বদতি বয়ম অন্যত্র গচ্ছামো। হ্যাঁ, ভালো করে বলুন অর্থ কি হবে, বুদ্ধি করে বলুন অর্থ কি হবে। আমরা অন্য কোথাও যাই। গুড। গচ্ছামা, বলুন কোথাকার রূপ? লর্ড লকারের উত্তম পুরুষের বহুবচন। উত্তম বহুবচন। সেই লোক তো হয় গচ্ছামহ, গচ্ছামি, গচ্ছামহ, গচ্ছামহ, এখানে তো বিসর্গ নেই। তাহলে গচ্ছামি আমি তাই জন্য বললাম। হ্যাঁ, গুড গুড, ভালো ধরেছেন। এটা উপদেশ দেওয়া। হ্যাঁ, এটা লোট লকার। লোট লকারে। গচ্ছানি, গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু, গচ্ছসি, গচ্ছতাম, গচ্ছতা, গচ্ছানি, গচ্ছাবা, গচ্ছাম। এরা পরস্পরের মধ্যে আদেশ বা উপদেশ বিনিময় করছে যে আমরা অন্য কোথাও যাই, চলো। বুঝতে পারলেন? বয়ম অন্যত্র, অন্য কোথাও গচ্ছাম, আমরা অন্য কোথায় যাই চলো। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স না, এটা কিন্তু উপদেশবাচক। নেক্সট, অন্য কেউ পড়ুন। অর্ণব বাবু পড়ুন। দ্বিতীয় वदति হ্যাঁ, ঠিক করে আস্তে আস্তে ঠিক করে উচ্চারণ করুন। দ্বিতীয়ः द्वितीयः वदति। वदति হ্যাঁ, কি বলছে? त्वं वृथा भीतः असि। হ্যাঁ, ভালো করে বুঝুন। ত্বম আছে, ত্বম আসি, ত্বম আসি। असि।
তিনটে মাছ ছিল, প্রথম মাছটা তুমি ভয় বৃথা পেয়েছে, ভয় পাচ্ছ। ভয় পেয়ে দুটো মাছকে একটু উপদেশ দিল। দ্বিতীয় যে মাছ সে বলছে ত্বম বৃথা ভীতঃ আসি, তুমি বেকারই বৃথাই ভয় পাচ্ছ। তারপর वयं बहुकालतः अत्र सुखेन स्मः। হুম ভয়ম আমরা বহুকালতঃ অনেক দিন ধরে, অনেক কাল ধরে, অনেক কাল থেকে অত্র এখানে সুখেন স্মঃ বেশ সুখেই তো আছি। তারপর किमर्थम् अन्यत्र गच्छामः इति। হুম অর্থ আমরা কি হবে? কি জন্য অন্য কোথাও যাব? কি জন্য অন্য কোথাও যাবো? আমরা তো কবে থেকে এখানে আছি, কি জন্য কি কারণে আমরা অন্য কোথাও যাবো? প্রথমঃ বদতি, কি বলছে? अहम भीतः अस्मि। প্রথম জন বলছে আমি আর ভয় করছে। হ্যাঁ আমি ভয়ে আছি, আমি আমি ভয় পাচ্ছি, আমি ভয়ে আছি। হ্যাঁ अहम अन्यत्र गच्छामि, আমি অন্য কোথাও চলে যাচ্ছি, চলে যাব। দেখুন এই ইনভার্টেড কমা সংস্কৃত একটা নিয়ম আছে, ইনভার্টেড কমার পরে একটা ইতি বলতে হয়। ইতি মানে এই রূপ, মানে ও যেটা বলেছে সেটাই। আমরা যখন ইনভার্টেড কমা প্রয়োগ করি তখন কি আমি নিজেদের বাক্য লিখি? লিখি না তো, যিনি যেটা বলছেন তার বাক্যটা হুবহু লিখে দিই। তেমনই সংস্কৃতের ক্ষেত্রেও প্রযোজ্য। ইনভার্টেড কমাটা দিলাম এখানে, কি হয়ে গেল? এটা অনুরূপ ইতি, প্রথমটা এই কথাটা বলল। বাকি জন পড়ুন, বাকি পড়ুন, কে আছেন? কেউ নেই আর? চোখদেব পড়ুন। তৃতীয়ः वदति त्वम् एकः गच्छ। তৃতীয় জন বলল তুমি একাই যাও। বলুন দেখি গচ্ছ রূপটা কোথাকার? লোট, মধ্যম পুরুষ একবচন। হ্যাঁ, গচ্ছতু গচ্ছতাম গচ্ছন্তু গচ্ছ, ত্বম গচ্ছ, তুমি একাই যাও। হ্যাঁ তারপর আবাম অত্র এব স্বা, আমরা এখানেই থাকবো। হ্যাঁ আমরা দুজন এখানেই থাকবো। এখানেই, অত্র মানে এখানেই। যখন এটা এব শব্দ যোগ হবে তখন সেটাকে দৃঢ়ভাবে বলা হবে, মানে আমরা এখানেই থাকবো, কোথাও যাব না। বাংলায় আমরা বলি না এই একটা দৃঢ়ভাবে, এব মানে হচ্ছে দৃঢ়, দৃঢ়ভাবে কিছু বলা। হ্যাঁ তারপর প্রথমः মীনः অন্যম জলাশয়ম আগচ্ছত। হুম আগচ্ছত, আগাচ্ছা, প্রথম মাছটি অন্য জলাশয় এলো। অন্য চলাচল অগচ্ছত চলে গেল, অতীতকাল হয়ে গেল না এটা? দেখুন অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন, কোন লকার? লং লকার। লং লকার। লং প্রথম লকার। যে মাছটি হ্যাঁ অন্য জলাশয় চলে গেল। তারপর অনন্তর দিনে ধীবরাः তত্র আগচ্ছন্তি। পরের দিন কি হলো? জেলেরা সেখানে এখানে এলো। সেখানে এলো। জলাশয়ম পশ্যন্তি, জলাশয়টি দেখলো। তত্র মীনৌ স্তঃ, সেখানে দুটি মাছ আছে, তিনটি মাছ ছিল, একটি একটা মাছ চলে চলে গেল। তাহলে তত্র সেখানে মীনৌ স্তঃ, দুটি মাছ আছে, এটা দেখলো। তারপর ধীবরাः তৌ গৃহীত্বা নয়ন্তি, ধীবরাহ নয়ন্তি, ধীবরা নিল, দুটি নিয়ে চলে গেল। মাছটি। হ্যাঁ তৌ গৃহীত্বা, সেই দুটি মাছকে নিয়ে চলে গেল। বলো যেই মাছটা ভয় পেয়েছিল সেই বুদ্ধিমান, সে অন্য কোথাও চলে গেল, সে বেঁচে গেল। আর এই দুজন অহংকারী ছিল, ওরা অনেকদিন ধরে মারছে, আমরা সুখে আছি, আমরা কেন যাবো, আমাদের ভয় নেই। তারা ধীবরের জালে চলে গেল। এই হচ্ছে বিবেকযুক্তঃ মীনঃ। ওকে, বিবেকযুক্তঃ মীনঃ। দাঁড়ান এক মিনিট।
বলুন এখানে অজ ধাতুর প্রয়োগ করেছে বর্তমানকালে এমন রূপগুলি কি কি? প্রথম থেকে বলুন। অজ ধাতুর রূপ বর্তমানকালে প্রয়োগ হয়েছে, রূপগুলি কি কি হবে? अस्ति ता सन्ति। লাইন বাই লাইন বলুন। अच्छा, প্রথম বাক্যে অজ ধাতুর কি রূপ? अस्ति। अस्ति। द्वितीय वाक्य सन्ति। सन्ति। তৃতীয় বাক্যে আছে কি? नहीं। নেই। চতুর্থ বাক্যে কি আছে? चतुर्थ वाक्य नहीं। নেই। পঞ্চম বাক্যে सन्ति। सन्ति। ষষ্ঠ বাক্যে नहीं। নেই। সপ্তম বাক্যে नहीं। নেই। নেক্সট প্যারাগ্রাফ। अस्मि। अस्मि। তারপর था। স্থः। तः। একটু উচ্চারণ করতে হবে। স্থः। তারপরে स्वः। স্বः। ওকে। তারপরে তারপরে নেই। এই প্যারাগ্রাফে আছে তৃতীয়ः वदति अस्ति। असि। তারপরে मः। স্মः। তারপর নিচের লাইনে अस्मि। अस्मि। বোল্ডই করে দেওয়া আছে সব এগুলো। তারপরে হ্যাঁ, তারপর स्वः। स्तः। ব্যাস আর নেই। এইগুলো আছে। স্যার নাস্তি যেটা, সেটা কি না অস্তি? হ্যাঁ, এটা গুড কি গুড অর্ধাতু? গুড গুড। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কোথায় একবার বলুন তো, কোথায় দেখলে? হ্যাঁ, নাস্তি। এখানেও আছে না আস্তি। ঠিক ঠিক, হ্যাঁ। এটা অর্থাৎ হবে। হ্যাঁ, মোটামুটি সবগুলোই পেলাম। দেখুন, अस्ति, स्तः, सन्ति, अस्ति, স্থः, थ পাইনি, अस्मि, स्वः, স্মः। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমার, ত্বা প্রত্যয় প্রয়োগ হয়েছে কোথায় বলুন? ত্বা, গোটা পেজটাই আপনাদের একসঙ্গে দেখাচ্ছি আমি। গৃহীত্বা। ত্বা প্রত্যয় কোথায় প্রয়োগ হয়েছে আমাকে দেখান। ত্বা, গৃহীত্বা। গুড। আর আগাত্বা। হ্যাঁ, ওটা ত্বা প্রত্যয় নয়, এটা কি প্রত্যয়? লিয়াপ। ত্বা প্রত্যয়েরই রূপ, কিন্তু সামনে যদি উপসর্গ বসে আছে তাই জন্য এটা হয়ে যায় লিয়াপ। একই অর্থ। যদি আমি এটাকে ত্বা প্রত্যয় করতে যেতাম তাহলে কি হতো? গাত্বা। আগত্ব হবে। আ থাকলেই লিয়প হবে, উপসর্গ থাকলে। উপসর্গ থাকলে লিয়াপ হয়ে যাবে। বয়ম স্বহ গাত্বা এখানে হবে না, এখানে আপনাকে লিয়াপই করতে হবে। গাত্বা মানে গিয়ে, গিয়ে না এসে। আ গাচ্ছাতি, যখনই আ বলবেন তখন লিয়াপ করতে হবে। যাই হোক, গুড। আচ্ছা, অন্যান্য ক্রিয়াপদের প্রয়োগ দেখান। অন্যান্য ক্রিয়াপদের কি প্রয়োগ হয়েছে? অন্যান্য ক্রিয়াপদের কি প্রয়োগ হয়েছে? জীবন্তী একটা হয়েছে, হুম, একটা আগচ্ছন্তি, আগাচ্ছন্তি, নিঃশ্যাম। নিঃশ্যামः, নিঃশ্যামः, গচ্ছন্তি, গচ্ছন্তি। হ্যাঁ, বদতः। তার আগে এখানে ছিল না বদন্তি? এখানে ছিল হ্যাঁ, বদতি। বদন্তি ছিল। বদতি তারপরে আছে, নিচে আছে বদতি আছে। একম হ্যাঁ হীন বদতি আছে। হ্যাঁ, নেক্সট বদতः, বদতি আছে। তারপরে এখানে আছে বদতি, এখানে আছে না গচ্ছাম। আর কি আছে? বদতি, বদতি রূপগুলি আছে, এখানে আছে, এখানে আছে। গচ্ছাম, আর কোথায় আছে? গচ্ছাম আছে এখানে,
স্বামী আছে এখানে, আর কোথায় আছে, অগচ্ছাদ আছে, তার আগে গচ্ছ আছে, হ্যাঁ গচ্ছ আছে, আছে আগচ্ছন্তি আছে, আগচ্ছন্তি, পশ্যন্তি, নয়ন্তি, নয়ন্তি। এগুলো সব অন্যান্য ধাতুর প্রয়োগ হয়েছে। যখনই আমরা কোনো কিছু করব তার পোস্টমর্টম এইভাবে করতে হবে আমাদেরকে, টু দা পয়েন্ট, একদম কি কি আছে। তো জেনারেলি যেহেতু এখানে আমার বিষয় ছিল অজ ধাতুর বর্তমান কাল, তো সেই রূপগুলিকে বোল্ড করা আছে। এইভাবেই গল্পটা সাজানো বা এই বইটা এইভাবে সাজানো। এখান থেকে এমন কোনো শব্দ আছে যেটা আপনাদের অজানা, যেটা আপনারা বুঝতে পারেননি, এরকম কোন শব্দ আছে? পরিষ্কার? আচ্ছা, চলুন। স্যার স্যার এই অনেকে শব্দটা কি সবসময় বহু বচনেই ব্যবহৃত হয়? কোথায় আছে? ওই অনেকে মিনা ছিল না সেকেন্ড লাইনে দেখুন। অনেকে না একে অনেকে, না বউ এক বছরেও হয়। এ কাহা একৌ, দাঁড়ান এক মিনিট, এ কাহা একৌ একে, এটা একটা অন্য স্পেশাল রূপ। তো একে না একে অনেকে, এটা আমাদের রাম শব্দের মধ্যে চলবে না, এটা অন্য একটা রূপ। তো জেনারেলি সবসময় বহু বচনেই প্রয়োগ হয়, এটাকেই ধরতে হবে, এভাবেই ধরতে হবে। সবসময় বহু বচনে প্রয়োগ হয়, এটাই আপনাদেরকে মানতে হবে। একে অনেকে, নৈকে না একে। চলুন, কি হবে? এতেষাম বাক্যানাম কাল পরিবর্তনম কুর্বন্তু, এই বাক্যগুলির কাল পরিবর্তন করতে হবে। বলুন প্রথমটা কি হবে? একः জলাশয়ः अस्ति, একটি জলাশয় আছে। কাল পরিবর্তন মানে একটি জলাশয় ছিল, কি হবে তাহলে? एको जलाशय आसीत्, একः জলাশয়ः आसीत्, একটি জলাশয় ছিল। তত্র মীনাः সন্তি, সেখানে মাছেরা ছিল, এই আছে। এবারে পরিবর্তন, সেখানে মাছেরা ছিল, কি হবে? आसीत्, आस्ताम, आसन्, आसन्, त्रयः मीनाः आसन्, ধীবরাः তত্র সন্তি, জেলেরাও সেখানে আছে। পরিবর্তন, জেলেরাও সেখানে ছিল, এটাও কি হবে? আসন হয়ে গেল। আচ্ছা, এটাকে যদি আমি ভবিষ্যৎকালে রূপান্তর করতাম, একः জলাশয় अस्ति, একটি জলাশয় আছে, একটি জলাশয় হবে, তখন কি হবে? एकः जलाशयः भविष्यति। भविष्यति, भविष्यति, হ্যাঁ, একः জলাশয়ः ভবিষ্যতি। ত্রয়ः মীনাः সন্তি, তিনটি মাছ আছে, তিনটি মাছ হবে বা থাকবে, কি হবে? भविष्यन्ति, भविष्यन्ति। হ্যাঁ, নিচের বাক্য ধীবরাः তত্র সন্তি, সেখানে আছে, সেখানে থাকবে, এটাও ভবিষ্যন্তি হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে সচেতন হয়ে সবকিছু বুঝতে হবে। অনেক উদাহরণগুলো আছে, এগুলোর আমাদের লাগবে না, আমরা নিজেরাই পারবেন করতে। ওকে, দেখুন আরেকটি কথা পড়া যাক। বয়ম ভারতীয়াঃ, বয়ম ভারতীয়াঃ, বয়ম ভারতীয়াঃ। বলুন দেখি ক্রিয়াপদ কি হবে এর সাথে? বয়ম ভারতীয়াঃ, ক্রিয়াপদ কি হবে? स्मः। হ্যাঁ, বয়ম ভারতীয়াঃ স্মঃ। अस्मि, अहम भारतीयः अस्मि। आवां भारतीयौ त्वः, वयं भारतीयौ स्मः। ओके, अस् धातुः वर्तमानकाले
ত্রিষু পুরুষেষু, বর্তমানকালে 3টে পুরুষেই প্রয়োগগুলো হয়েছে। খুব বড় নয়, কয়েকটাই লাইন আছে মাত্র, পড়ুন। অর্পিতা আপনি পড়ুন, অর্পিতা ম্যাম পড়ুন। एषः भारतदेशः अस्ति। एटी भारत देश। एषः प्राचीनः ऐतिहासिक देशः अस्ति। एटी प्राचीन ऐतिहासिक सांस्कृतिक देश। अत्र अनेकाः भाषाः विविधानि मतानि च सन्ति। এখানে অনেক ভাষা এবং বিবিধ মত আছে। বহুবিধাः আচারাः বিচারাः চ সन्ति। বহু আচার এবং বিচার আছে। তথাপি বয়ম ভারতীয়াः সংস্কৃতসূত্রবদ্ধাः স্মঃ। তা সত্ত্বেও আমরা ভারতীয়রা সংস্কৃত সূত্রের দ্বারা বেঁধে আছি। বয়ম ভারতীয়াः ইতি ভাবনা অত্র সুদৃঢ়া अस्ति। আমরা ভারতীয়, এই ভাবনাটা এখানে সুদৃঢ় আছে। ভবান হিন্দুঃ अस्ति। আমরা হিন্দু। ভবান মানে কি? আপনি। ও আপনি হ্যাঁ। ভবান হিন্দুঃ अस्ति। আপনি হিন্দু। সহ মুসলিম अस्ति। সে মুসলিম। ত্বম ক্রৌস্তः असि। ত্বম বলুন, ত্বম। ত্বম ক্রৌস্তः असि। ক্রৌস্তः মানে কি স্যার? ক্রাইস্ট, তুমি খ্রিস্টান। ক্রৌস্ত। রাইট। ও ক্রাইস্ট। অহম শিখ अस्मि। শিখ নাকি আমি শিখ। ইতি এষা ভাবনা অত্র ভেদিকা না अस्ति। যে এই ভাবনাগুলো এখানে ভেদ সৃষ্টি করে না। মানে আপনি হিন্দু, সে মুসলিম, তুমি খ্রিস্টান, আমি শিখ, এই ভাবনাগুলি এখানে কোন রকম ভেদ সৃষ্টি করে না। বয়ম সর্বে ভারতীয়াঃ স্মঃ। আমরা সবাই ভারতীয়। ভারতীয়াঃ বয়ম ধন্যা। আমরা ভারতবাসীরা ধন্য। দেখুন, আমরা ভারতীয়রা ধন্য। উচ্চারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উচ্চারণ যথাযথ করতে হবে। ভারতীয়াঃ বয়ম ধন্যাঃ। আমরা ভারতীয় সকলেই ধন্য। ভারতীয়াঃ বয়ম ধন্যাঃ। কিছুই নেই, 3-4টে জিনিসের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে আপনার ভার্বের সমন্বয় হচ্ছে কিনা। 2 নম্বর কি দেখতে হবে? বিশেষ্য বিশেষণ ঠিকঠাক ভাবে প্রয়োগ হচ্ছে কিনা। 2-3টে জিনিস কেবল দেখতে হয়। চলুন। হ্যাঁ, একাদশः পাঠः বিদ্যালয়ः। আমাদের টপিক কি? দ্বিতীয়া। আমরা দ্বিতীয়া বিভক্তি পড়েছিলাম, তারই কিছু কিছু উদাহরণ আমরা এখানে দেখব। পড়ুন, 3টে প্যারাগ্রাফ আছে, পড়ুন। রূপালী ম্যাম পড়ুন, ফার্স্ট প্যারাগ্রাফ পড়ুন। एषः अस्माकं विद्यालयः। अस्माकं এটি আমাদের। বলুন, अस्माकं। एषः अस्माकं विद्यालयः। হ্যাঁ,
এটি আমাদের বিদ্যালয়। अस्माकं হ্যাঁ, विद्यालयः अस्माकं, মকার বলবেন, মকার, अस्माकं। अस्माकं विद्यालयः विशालः अस्ति। আমাদের বিদ্যালয়টি বিশাল। अत्र 500 ছাত্রাः পঞ্চশতম। তিনবার আমি বলে দিলাম পঞ্চশতম, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, अत्र 500 ছাত্রাः পঠন্তি। এখানে 500 ছাত্র পড়ে। বিদ্যালয়स्य ভবनं ভবনম, হ্যাঁ, সুন্দরম। বিদ্যালয়ের ভবনগুলো সুন্দর। ভবনগুলো না, ভবনম, বিদ্যালয়ের ভবন সুন্দর, 1%। বিদ্যালয়ের ভবন সুন্দর। বিদ্যালয়ः পর্বতस्य উপরি अस्ति। বিদ্যালয়টি পর্বতের উপরে আছে। মনে করে দেখুন, যখন ষষ্ঠী বিভক্তি পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম না, পুরতঃ, পৃষ্ঠতঃ, বামতঃ, দক্ষিণতঃ, উপরি, অধঃ, অন্তঃ, এই শব্দগুলোর যোগে কোন বিভক্তি হয়? ষষ্ঠী। ষষ্ঠী। দেখুন এখানে উপরি শব্দের প্রয়োগ হয়েছে, কার উপর? পর্বতের উপর। পর্বতস্য, ষষ্ঠী হয়ে গেছে, পর্বতস্য উপরি। বিদ্যালয় আমাদের কোথায় আছে? পর্বতের উপরে। দেখুন পিকচারটা দেখুন আগে। বিদ্যালয়स्य বামতः উদ্যানম अस्ति। বিদ্যালয়ের বাম দিকে বন আছে। কি বলবো, বন না উদ্যান? বাগান, যাই হোক। উদ্যান, বাগান, বাগান। বন, হ্যাঁ, ছোট বন। দক্ষিণতः अपि উদ্যানম अस्ति। দক্ষিণ দিকেও বাগান আছে। অপি মানে ও, দক্ষিণ দিকে বিদ্যালয় বাগান আছে। দক্ষিণ দিকেও বাগান আছে। বিদ্যালয়स्य পুরতः ধ্বজস্তম্ভः अस्ति। বিদ্যালয়ের সামনে কি আছে? বিদ্যালয়ের দেখুন এই, ধ্বজস্তম্ভ হ্যাঁ, এই দেখুন মানে ধ্বজস্তম্ভ, একটি ধ্বজ আছে, তোরণ আছে। ধ্বজ আছে, তোরণ। বিদ্যালয়स्य পৃষ্ঠতः বৃক্ষাः সन्ति। বিদ্যালয়ের পেছনে গাছ রয়েছে, গাছেরা রয়েছে, অনেক গাছ দেখুন। রয়েছে। হ্যাঁ, হুম, বামতঃ শব্দের প্রয়োগ হয়েছে, তার আগে ষষ্ঠী হয়েছে না? দেখুন হয়েছে ষষ্ঠী। হ্যাঁ হয়েছে। আচ্ছা, দক্ষিণতঃ শব্দের প্রয়োগ হয়েছে, তার আগে ষষ্ঠী আছে। ষষ্ঠী মানে পুরতঃ। এটাই বুঝতে হবে, এটাই। বিদ্যালয়स्य দক্ষিণতः अपि উদ্যানমস্তি। পুরতঃ ষষ্ঠী হয়েছে, পৃষ্ঠতः। পৃষ্ঠতः এখানেও ষষ্ঠী হয়েছে। দেখুন সব কিন্তু মিলে যাচ্ছে, হিসাব মিলে যাচ্ছে। চলো অন্য কেউ পড়ুন। স্যার বলছি, যদি ওপি দিয়ে দুটো কর্তা হয় তাহলে সেখানে ক্রিয়াটা কি দ্বিবচনে হবে? মানে OP ধরুন দিয়ে? রাম ও শ্যাম ও ওপি গচ্ছতি হবে না? দুটোই হবে, কপি তো তখন হবে না, তখন চ হবে। দুটোই হবে। আমি যদি এবং না বুঝি, যদি ও, হ্যাঁ, শ্যামः, দেখুন আমরা ওপি বলি ও, রাম ও শ্যাম, তার থেকে ভালো প্রয়োগ রাম এবং শ্যাম, তাই না? এরকম বলতে পারেন, রামः শ্যামশ্চাপি। চাপি মানে চ অপি, দুটো একসাথে বলতে পারেন। চটা তো দিতেই হবে না? চ মানে কি বলছে? মানে রাম এবং শ্যাম বললে হ্যাঁ। ওপিটাও দেয়া যাবে, কিন্তু চটা তো দিতেই হবে। হ্যাঁ, চটা দিতে হবে এবং আপনাকে বলতে হবে রামः শ্যামः চ অপি। এবারে দেখুন, আপনি এক বচনেও বলতে পারেন, আপনি দ্বিবচনেও বলতে পারেন, আপনার যেটা ইচ্ছা। ওকে, কিন্তু যদি আপনি এটাকে একসঙ্গে করে দেন কি হবে? রাম শ্যামৌ, এটাও তো বোঝাচ্ছে রাম এবং শ্যাম, তখন কিন্তু দ্বিবচন হবে, এক বচন হবে না, কারণ এখানে দ্বিবচনের সাক্ষাৎ প্রয়োগ আপনি করেছেন। যদি আপনি এরকম বলতে চান রামः শ্যামः চ অপি, এক বচনে হতে পারে, দ্বিবচনে হতে পারে, আপনার ইচ্ছা, দুটোই সম্ভব।
আমি কি অর্থ বলবো এটাকে? রামঃ গচ্ছতি চ শ্যামঃ গচ্ছতি। রাম যাচ্ছে, শ্যাম যাচ্ছেন। আমি ভেঙে ভেঙে বলবো, রাম যাচ্ছে এবং শ্যাম যাচ্ছে। যদি আপনি দুটো একসঙ্গে বলেন রাম এবং শ্যাম যাচ্ছে, এই বাক্যে কিন্তু গচ্ছতঃ রূপ হবে, রাম এবং শ্যাম যাচ্ছে। কিন্তু আমি যদি বলি রাম যাচ্ছে এবং শ্যামও যাচ্ছে, তখন কিন্তু এক বছর। বুঝতে পারলেন? চলুন পড়ুন সামনে। एषा अस्माकम् अध्यापिका रमा। হ্যাঁ, इन्हीं আমাদের অধ্যাপিকা রমা। एषा अस्मान् संस्कृतं पाठयति। দেখুন আমরা কিন্তু ইনি আমাদের সংস্কৃত দ্বিতীয়া পড়ান। নিয়ে কাজ করতে চলেছি। তাই জন্য দেখুন বাক্য দেখুন, এষা পাঠয়তি, এই বাক্যের মধ্যে কর্তাকে রমা। এষা। এষা এষা কর্তা, ক্রিয়া পাঠয়তি পাঠয়তি। পাঠয়তি পড়ান। ক্রিয়া। হ্যাঁ, কর্ম ভালো করে দেখুন, সংস্কৃতম কি সংস্কৃতম। পড়ান। দেখুন এখানে দুটো কর্ম আছে, কি পড়ান? সংস্কৃত। সংস্কৃত। এইটা কিন্তু এই সংস্কৃত বলুন, এটা কোন বিভক্তি, প্রথমা না দ্বিতীয়া? প্রথমা। ভুল। দ্বিতীয়া। কর্ম হলে না, কোন বিভক্তি হয়? কর্ম হলে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। আপনি রূপ থেকে বুঝতে পারবেন না এটা প্রথমা না দ্বিতীয়া, কিন্তু দেখুন বাক্যের অর্থ দেখুন, এষা পাঠয়তি, এ পড়াচ্ছে, ইনি পড়ায়। কি পড়ায়? সংস্কৃত। তো কি দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাই আমরা? কর্ম। কর্ম মানে কোন বিভক্তি? দ্বিতীয়া। এটা কিন্তু দ্বিতীয়া বিভক্তি। সিমিলারলি তেমনি হ্যাঁ, আসমান, কাকে পড়াচ্ছে? আমাদেরকে পড়াচ্ছে। আসমান কোন বিভক্তি এটা? আহাম আবাম বয়ম দ্বিতীয় বিভক্তি বহুবচন। আম আবাম আসমান। তৃতীয়া বিভক্তি। দ্বিতীয় বিভক্তি এটাও বহুবচন। কর্ম, এইটাও কিন্তু দ্বিতীয়া বিভক্তি বহুবচন। এটা এক বচন ছিল। আমরা এইভাবে লিখি, দ্বিতীয় বিভক্তি বহুবচন, দ্বিতীয় বিভক্তি এক বচন, এভাবে লিখি। পরিষ্কার? তো কর্ম মাত্রই কিন্তু দ্বিতীয় বিভক্তি। এই যে দ্বিতীয়া, এর পাশে আমি সমান দিয়ে লিখে দিই কর্ম। আচ্ছা, পরের বাক্য পড়ুন। सा कथं श्रावयति। কর্তা কর্ম ক্রিয়া বলুন। ক্রিয়া এখানে শ্রাবয়তি। শ্রাবয়তি মানে শোনান। কে শোনান? তিনি। সা। তিনি। কি শোনান? কর্তা আর কর্তা। কর্ম হচ্ছে কথাম। হ্যাঁ, কি শোনান? কথাম। দেখুন মূল শব্দ কিন্তু কথা, রমা লতা কথা। দ্বিতীয় বিভক্তি এক বচন, কথাম লতাম রমাম পড়েছিলাম না? এবং দ্বিতীয় বিভক্তি এক বচন, যেহেতু এটা কর্ম। কথাম শ্রাবয়তি, তিনি কথা শোনান, গল্প শোনান। তারপর পাঠ্যোপকরণানি দর্শয়তি। হ্যাঁ, কে দোকান? সা। হ্যাঁ, উজ্জ আছে। সা পাঠ্য উপকরণানি, পাঠ্য সামগ্রী, পাঠ্য উপকরণ গুলি দেখান। তাহলে পাঠ্য উপকরণানি কোন বিভক্তি? কি দেখান? দ্বিতীয়া বহুবচন। পাঠ্য উপকরণ দেখান, তাহলে দ্বিতীয়া বহুবচন। ফলম ফলে ফলানি, তেন পাঠ্য উপকরণানি। এক বচন দ্বিবচন, এই প্রথমা দ্বিতীয়া আপনি বুঝতেই পারবেন না নপুংসক লিঙ্গের ক্ষেত্রে, কিন্তু আমাকে অর্থ দেখে বুঝতে হবে এটা কিন্তু দ্বিতীয় বিভক্তি, যেহেতু এটা কর্ম। তারপরে সুভাষিতানি বাচয়তি। হ্যাঁ, ভালো করে বুঝুন। সুভাষিত পড়েন। বদতি মানে না 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 না, বদতি মানে বলা, আর বলানো বাচয়তি। বাচয়তি। বলানো মানে কি? বলানো। এই আপনি বলুন, তারপরে কেউ একজন বলছে, মানে কি শিক্ষিকা ওকে দিয়ে বলাচ্ছে। তো বদতি মানে বলা, বলানো, বাচয়তি। সুভাষিতানি বাচয়তি, এই যে আমি আপনাকে পড়তে বলছি, আমি বলছি, আপনি কিন্তু পড়ছেন, তার মানে আমি আপনাকে বলাচ্ছি। তাহলে সুভাষিতানি বাচয়তি। বলুন কর্তাকে। সা। উজ্জ আছে। সা সুভাষিতানি বাচয়তি। বাচয়তি ক্রিয়া। কি আমাদেরকে বলতে বলে বা বলাই? সুভাষিতানি বলাই।
তাহলে সুভাষিতানি কোন বিভক্তি কোন বচন? সুভাষিতানি কর্ম হয়ে যাবে, বহুবচন। কর্ম হয়ে গেলে দ্বিতীয় বিভক্তি, যেহেতু বহুবচন আছে দ্বিতীয় বিভক্তি বহুবচন। বুঝতে পারছেন? স্যার এখানে যদি থাকতো যে তিনি হচ্ছে ছাত্রদেরকে দিয়ে সুভাষিত বলান, তাহলে ওটা ছাত্রদেরকে মানে ওটা দ্বিতীয়ার বহুবচন করতে হতো না তৃতীয়ার বহুবচন? দ্বিতীয়া দ্বিতীয়া দ্বিতীয়া। স্যার আরেকবার বলুন কি বললেন? কোনটা বলছেন? সাহা সা মানে ছাত্রদেরকে দিয়ে, সুভাষিতানি বাচে হ্যাঁ হ্যাঁ ছাত্রদেরকে দিয়ে উনি হ্যাঁ, দেখুন তখন তাহলে আর সেখানে ছাত্র, ছাত্রদেরকে হ্যাঁ দেখুন যখনই বাচয়তি প্রয়োগ করব আমি, তখনই অটোমেটিক্যালি অর্থ চলে আসবে। ছাত্রদেরকে দিয়েই উনি বলাচ্ছেন, বাচয়তি মানে এইটাই, ছাত্রদেরকে দিয়ে উনি বলাচ্ছেন। তো আলাদাভাবে ছাত্র শব্দের প্রয়োগ আমি কিন্তু করি না এক্ষেত্রে। তৃতীয়ার বহুবচনে ছাত্রাইহি বাচয়তি এরকমই হবে, হ্যাঁ ছাত্রাইহি বাচয়তি। না। ছাত্র, হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ হ্যাঁ তৃতীয়তে শুনতে হবে পাচ্ছি। ওটা, ছাত্রাইহি বাচয়তি, ছাত্রদের দ্বারা উনি বলান, এরকম অর্থ আসতে পারে। আচ্ছা, তারপরে গীতানি অপি গায়তি, হ্যাঁ, গানও করান। না না গান করেন না, গান সিম্পল আছে। দেখুন গায়তি, গায়তি গানও মানে গাওয়া। গাওয়া, গায়তি মানে গাওয়া, সিম্পল গায়তি মানে গাওয়া। তাহলে কি হবে? তা গীতানি গানও গান। গায়তি, তিনি গানও গান। তাহলে আর গীতানি স্যার যদি কোথায় আছে? গান গান গাওয়ানো মানে ছাত্রদেরকে দিয়ে গান গাওয়ায় তাহলে ও এটা কিভাবে? হ্যাঁ, গানের গাপায়তি, গাপায়তি, আচ্ছা, গায়তি গাপায়তি। আমাদের একটা নিজস্ব ধাতু একটা রূপে যদি এটা লিস্ট দিতেন তাহলে এটা আমি দেয়া আপনাদের নেই। একটা পিডিএফ আপনাদের দিইনি আমি, ওখানে অনেকগুলো ধাতু রূপ দেওয়া আছে তো। না স্যার নিজান্ত ধাতুর কোনো পিডিএফ নেই। পিডিএফ দিইনি আমি, এই পিডিএফ দিইনি। না না ধাতু কোনো পিডিএফ নেই। একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান, দিয়েছিলাম মনে হচ্ছে, একটু দাঁড়ান আমি একটু, আমাকে একটু চেক করতে দিন। আচ্ছা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা এই পিডিএফটা আপনাদের দিইনি আমি, ধাতু রূপম। দেখতে পাচ্ছেন কি এই পিডিএফটা? দেখুন ধাতু রূপম। হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই পিডিএফটা আমি দেইনি গ্রুপে? স্যার মনে হচ্ছে এটা দেননি, না মনে হচ্ছে এটা দেননি স্যার, ও স্যার এটা দেওয়া নেই। দেওয়া আচ্ছা নেই তাহলে আমি স্যার। আজকে পাঠিয়ে দেবো এটা। আমি ভেবেছিলাম আমি আপনাদেরকে দিয়েছি। ওকে ওকে ওকে, স্যার দেন। ঠিক আছে ঠিক আছে। স্যার এখানে কি স্যার কি স্যার বলছেন? এখানে তো দেওয়া নেই হচ্ছে নিজান্ত প্রয়োগ, এমনি ভূতকালে আছে আদেশার্থে। কিছু কিছু নিজন্ত এখানে দেওয়া আছে। ওয়াল আচ্ছা অর্থ আপনাদেরকে আমি একটা নিজন্ত রূপে দিয়ে দেবো, এখানে কয়েকটা দেওয়া আছে। আচ্ছা আপনাদেরকে আমি নিজন্ত রূপে দিয়ে দেবো একটা, আচ্ছা এটাও দিয়ে দেবে না নিজান্ত? এই পিডিএফটা দিয়ে দেবো। দেখুন এগুলো আমি আপনাদের সব করিয়েছি, বর্তমান করিয়েছি, লিড করিয়েছি, ভূতকাল করিয়েছি, লোড করিয়েছি, তব তো খানিকটা বলেছিলাম, তটা বলিনি, তব তো একদমই একই ধরনের জিনিস। তোয়া লিয়াব এগুলো বাকি স্যারেরা করিয়েছেন, তুমুন করিয়েছেন। আচ্ছা আমি এই পিডিএফটা দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে। চলো কি করছিলাম আমরা? বাক্য বিস্তার। হ্যাঁ স্যার পড়ুন। সম্ভাষণম অপি বোধয়তি, হ্যাঁ সম্ভাষণমও বোঝান। সম্ভাষণ ও বোঝাই, বোঝান, তাহলে এটাও দ্বিতীয়া। তারপর अस्माक गणिता अस्माकं, अस्माकं गणिताध्यापकः उत्तमतया गणितं बोधयति, আমাদের গণিতের যে অধ্যাপক তিনি খুব ভালোভাবে গণিত বোঝান। হ্যাঁ গণিত বোঝান, তাহলে গণিতম কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া। হ্যাঁ তারপর
सः उत्तर सः उत्तरकथनार्थं सः उत्तरकथनार्थम् अस्मान् प्रेरयति। হ্যাঁ, সে উত্তর বলার জন্য আসমান প্রেরয়তি, আমাদেরকে প্রেরণ করেন। কাদের প্রেরণ করেন? আমাদেরকে, তাই জন্য আসমান, এটাও দ্বিতীয় বিভক্তি। তারপর विनोदकणिकाः উক্ত্বা, হ্যাঁ, उक्त्वा सर्वान् हासयति। হাসায়তি। হাসতি মানে হাসা, হাসায়তি মানে হাসানো। হাসতি, হাসায়তি। কি বলেন? সর্বান হাসায়তি, আমাদের সকলকে কি করেন? হাসান। কি বলে? বিনোদ কণিকাহা, জোকস। বুদ্ধি করে বলুন দেখি, এই যে বিনোদ কণিকাহা, এটা কোন বচন? এই কোন বিভক্তি কোন বচন? বহু বচন, প্রথমা বিভক্তি বহু বচন। আচ্ছা, আহম বিনোদ দ্বিতীয়ার বহুবচন। কণিকাম উক্ত্বা হাসামি, আমি বিনোদ কণিকা বলে হাসি। দেখুন, উক্ত আছে না, মানে কি আছে এখানে? ত্বা প্রত্যয় আছে, আর ত্বা প্রত্যয় তো সবসময় কর্ম হবে না। আমি কি বলে? বিনোদ কণিকাম বলে হাসি বা হাসাই, যা হোক। তাহলে দেখুন, বিনোদ কণিকাম মূল শব্দ কি? বিনোদ কণিকা। তার দ্বিতীয় বিভক্তির এক বচন বিনোদ কণিকাম। দ্বিতীয় বিভক্তির দ্বিবচন কি হবে? বিনোদ কণিকে। আর দ্বিতীয় বিভক্তির বহুবচন কি হবে? রমা শব্দ দেখুন, লতা, লতা লতে লতাহা, লতাম লতি লতাহা। দ্বিতীয় বিভক্তির বহুবচন সমানই হয় প্রথমা বিভক্তির মতো। তাহলে বিনোদ কণিকা, বিনোদ কণিকে, বিনোদ কণিকাহা প্রথমা, বিনোদ কণিকাম, বিনোদ কণিকে, বিনোদ কণিকাহা দ্বিতীয়া। এটা কোথায় এসছে তাহলে? দ্বিতীয়া বহুবচন। ক্লিয়ার? দ্বিতীয়া বহুবচন। হ্যাঁ, বাকি কেউ পড়ুন লাস্ট প্যারাগ্রাফ। হ্যাঁ, পড়ছি স্যার। নিশ্চয়ই পড়ুন। বয়ম বিদ্যালয়ারম্ভ সময়ে প্রার্থনা শ্লোকান বদামহ। আমরা বিদ্যালয় আরম্ভের সময় প্রার্থনা শ্লোক বলি। আচ্ছা, বলুন, এই যে প্রার্থনা শ্লোকান, এর এক বচন কি? প্রথমা বিভক্তির এক বচন কি? প্রার্থনা শ্লোকঃ। হ্যাঁ, প্রার্থনা শ্লোকাহ, প্রার্থনা শ্লোকৌ, প্রার্থনা শ্লোকাহ। দ্বিতীয়াতে গেলে শ্লোকম, শ্লোকৌ, শ্লোকান। তো দ্বিতীয় বিভক্তি কোন বচন? বহুবচন। বহুবচন। তারপরে ততঃ প্রমুখ বার্তাঃ শৃণুমঃ। তারপরে আমরা অনেক বার্তা শ্রবণ করি। প্রমুখ বার্তা কোন বচন, কোন বিভক্তি, কি শব্দ? প্রমুখ বার্তা, এটা যে শব্দ, এই এই প্রমুখ বার্তা আছে দ্বিতীয়ার বহুবচন। দ্বিতীয় বহুবচন, গুড। অনন্তরম স্বকক্ষাং গচ্ছামহ। আমরা তারপর নিজ নিজ কক্ষে যাই। সায়ং পঞ্চবাদন পর্যন্তম বয়ম পাঠান পঠামহ। সন্ধ্যা 5টা পর্যন্ত আমরা পাঠ করি। মধ্যাহ্নে ভোজন বিরাম সময়ে পাথেয়ম স্বীকুর্মঃ। আমরা মধ্যাহ্নে বিরামের সময়ে
ভোজন বিরামের সময়ে আমাদের খাবার খাই। সায়ম বয়ম ক্রীড়ামহ, বিকেলে আমরা খেলা করি। ক্রীড়া আনন্দম দদাতি, আমাদের এই খেলাধুলা আমাদের আনন্দ দেয়। শক্তিম ওপি দদাতি, শক্তিও দেয়। অনুশাসনম বোধয়তি, অনুশাসন বোঝায়। পরস্পর মৈত্রীম বর্ধয়তি, পরস্পরের মধ্যে বন্ধুত্ব বাড়ায়। গৃহে বয়ম পাঠান পঠামহ, গৃহে আমরা আমাদের পাঠ পড়ি। প্রশ্নানাম উত্তরাণি লিখামহ, আমাদের প্রশ্নগুলির উত্তর লিখি। শ্লোকান কণ্ঠস্থি কুর্মহ, শ্লোকগুলি মুখস্থ করি, কণ্ঠস্থ করি। ততঃ সজ্ঞানম 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 বর্ধয়ামহ, সেখান থেকে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। বয়ম উত্তমাহ ছাত্রাহ ভবিষ্যামহ, আমরা শ্রেষ্ঠ ছাত্র হব। আমরা উত্তম ছাত্র হব। এইভাবে এখানে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ হয়েছে। তারপরে গল্পগুলো আপনারা নিজেরা দেখতে পারেন চোখ বুলিয়ে, আমি তো পিডিএফ পাঠিয়ে দিয়েছি। তারপরে তৃতীয়া বিভক্তির প্রয়োগ আছে, চতুর্থীর প্রয়োগ আছে। দেখুন দ্বাদশে পাঠ আমি বলেছিলাম না, স্পেশাল কিছু ধাতু আছে, শৃণোমি, দদামি, করোমি ইত্যাদি, সেগুলোর পাঠ দিয়ে গল্প আছে। আচ্ছা, তারপরে সামনে গেলে দেখতে পাবেন ক্রীণাতি জানাতি, এটাও কি স্পেশাল প্রয়োগ আছে। তারপরে দেখুন লোট, মধ্যম পুরুষের প্রয়োগ আছে, উপদেশ আদেশ ইত্যাদি। লোট মধ্যম পুরুষ গল্প আছে। এবং টপিকটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি গল্প আছে এই বইয়ে। তারপরে আছে দেখুন লং লকার, ভূতকাল, লং লকারের প্রয়োগ পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে কি আছে গ্রীষ্মাবকাশ, লং লকার ভূতকাল, এখানেও লং লকারের প্রয়োগ আছে, হয়তো উত্তম পুরুষের প্রয়োগ আছে। এখানে এটা ছিল মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এটা উত্তম পুরুষ। তবত প্রত্যয়ের প্রয়োগ আছে, গতবান, কৃতবান, ত্যক্তবান ইত্যাদি। আচ্ছা, তারপরে আপনাদের কি আছে ভবিষ্যৎকালে প্রয়োগ আছে, রানা প্রতাপা একটি গল্প আছে। তারপরে আছে আপনাদের ত্বা অথবা লিয়াপ, তার কিছু গল্প আছে, একটা গল্প আছে। তারপরে আছে তুমুল, তুমুল প্রয়োগ করে গল্প আছে। তারপরে আছে তৃতীয়া বিভক্তির প্রয়োগ করে গল্প। তারপরে চতুর্থী আছে, পঞ্চমী আছে, ষষ্ঠী আছে, সপ্তমী আছে। এইভাবে নানান গল্পগুলি আছে এখানে সাজানো। আপনাদের মনে পড়ছে তৃতীয় বিভক্তি আমি কোন কোন অর্থে বলেছিলাম, চতুর্থ বিভক্তি কোন কোন অর্থে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী কোন কোন অর্থে বলেছিলাম, সেই অর্থগুলিকে দিয়েই এখানে গল্প করা আছে। যেই ক্রমে পড়েছিলেন সেই ক্রমেই গল্প আছে। একবার চোখ বুলালে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। ষষ্ঠী বিভক্তি দেখুন। তারপরে আছে আপনাদের সপ্তমী বিভক্তির প্রয়োগ আছে। চলো সপ্তমী বিভক্তি একবার পড়া যাক। আগের দিন লাস্ট ক্লাসে আমরা সপ্তমী বিভক্তি পড়েছিলাম, একবার সপ্তমী বিভক্তি পড়ি। আমি পড়ছি, আপনারা শুনুন। ওকে, রথযাত্রা, সপ্তমী বিভক্তির টাইটেলের কি নাম? रथयात्रा। देखो, श्री जगन्नाथ देवस्य रथयात्रा विश्व प्रसिद्धा अस्ति। श्री जगन्नाथ देवेर रथयात्रा विश्व प्रसिद्ध। एषा यात्रा, यात्रा शब्द जेहेतु स्त्रीलिंगे ताई जन्य एषा, एषा यात्रा प्रतिवर्षम आषाढ़े मासे पुरुषोत्तम क्षेत्रे प्रचलति। এই যাত্রা প্রতি বর্ষে আষাঢ়ে মাসে, আষাঢ় মাসে পুরুষোত্তম ক্ষেত্রে, দেখুন আষাঢ়ে
মাসে, সপ্তমী, আষাঢ়ে, মাস শব্দ সপ্তমী, মাসে, পুরুষোত্তম ক্ষেত্রে মানে পুরীতে, পুরুষোত্তম ক্ষেত্রাম ক্ষেত্রে প্রচলতি अस्याम यात्रायाम। মনে পড়ছে বলেছিলাম আমি, এষা यात्रा, এ যদি সপ্তমী করতে হয় তাহলে এষা, এ সপ্তমী কি হবে? अस्याम। আর यात्रा, এ সপ্তমী কি হবে? लता लतायाम, यात्रा यात्रायाम। দেখুন ওইটাই, अस्याम यात्रायाम, এই যাত্রাতে ভাগম গ্রহীতুম, ভাগ গ্রহণের জন্য ভারতবর্ষস্য বিভিন্নেভ্যः প্রদেশেভ্যः বিদেশেভ্যः চ, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে বিদেশ থেকেও অনেকে ভক্তাः পর্যটকাः চ পুরীম আগচ্ছন্তি, অনেক ভক্ত পর্যটক তারা সবাই পুরীতে আসে। ते पुरीम आगत्य, তারা পুরীতে এসে ত্রিষু রথেষু, তিনটি রথেতে জগন্নাথম বলভদ্রম সুভদ্রাম চ দৃष्ट्वा, জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে দেখে ধন্যাः ভবন্তি, ধন্য হয়। अस्माकं भारतीय परंपरायां, लता लतायां परंपरायां, अस्माकं भारतीय परंपरायां, আমাদের ভারতীয় পরম্পরাতে एवं प्रसिद्धि अस्ति यत्, एवं प्रसिद्धि আছে যে रथस्थस्य মানে রথে যিনি উপবিষ্ট, रथस्थस्य जगन्नाथस्य दर्शनात् पुनर्जन्म न भवति, রথে উপবিষ্ট জগন্নাথের দর্শনে আর পুনর্জন্ম হয় না, মানে সে মুক্ত হয়ে যায়। পুনর্জন্ম হলেই হচ্ছে এই সংসারে আসা মানে দুঃখ কষ্ট, মুক্ত হয়ে যাওয়া মানে সে আর জন্মগ্রহণ করবে না। এই হচ্ছে আমাদের পরম্পরা। अस्माकं भारतीयानाम, আমাদের ভারতীয়দের জগন্নাথ বলভদ্রয়োঃ দ্বিবচন, জগন্নাথ বলরাম বলভদ্রতে, সুভদ্রায়াম চ সুভদ্রাতেও সপ্তমী যেহেতু, महती श्रद्धा अस्ति, অনেক শ্রদ্ধা আছে, মহৎ শ্রদ্ধা আছে। वयं तेषु अन्येषु देवेषु देवतासु च पूर्णरूपेण विश्वसीमः, আমরা তাদের অন্য দেবতাদের দেবীদের সবাইকেই পূর্ণরূপেণ বিশ্বসীমः, সবাইকেই পূর্ণরূপে আমরা বিশ্বাস করি। পুরুষোত্তম ক্ষেত্রস্য সমীপে, পুরুষোত্তম ক্ষেত্রের কাছেই গুন্ডিচা মন্দিরম अस्ति, কিছু গুন্ডিচা মন্দির আছে, আমি জানি না আছে কিনা, হয়তো থাকবে, আপনারাও জানতে পারেন যদি পুরী গিয়ে থাকেন। গুন্ডিচা মন্দিরম अस्ति, देवी गुंडिचा जगन्नाथस्य मातृश्वसा, अच्छा मासी, देवी गुंडिचा जगन्नाथस्य मातृश्वसा, श्वसा माने बोन, माয়ের বোন, জগন্নাথের মায়ের বোন মানে মাসি হয়। ত্রয়াণাম দেবানাম রথাः সিংহদ্বারাৎ আরভ্য, মনে করতে পারছেন, আরভ্য শব্দযোগে বহি পঞ্চমী, সিংহদ্বার থেকে শুরু করে গুন্ডিচা মন্দিরাম यावत् গচ্ছন্তি, তিনজন দেবতার রথ সিংহদ্বার থেকে শুরু করে গুন্ডিচা মন্দির পর্যন্ত যায়। দেব্যাः সুভদ্রায়াः রথः অগ্রজয়োः রথয়োः মধ্যে, ষষ্ঠী আছে, দেব্যাः সুভদ্রায়াः রথः, দেবী সুভদ্রার রথ, অগ্রজয়োः দুজন অগ্রজের দুটি রথের মধ্যে, চলতি মধ্যে মধ্যে চলে। নবদিনানি यावत् एते त्रयः गुंडिचा मंदिरे तिष्ठन्ति, নদিন যাবৎ এরা গুন্ডিচা মন্দিরে থাকে। ততঃ গত্বা ভক্তাः দেবানাম দর্শনম কুর্বন্তি, সেখানে গিয়ে ভক্তেরা দেবতার দর্শন করেন। ভজনম কীর্তনম চ কুর্বন্তি, ভজন কীর্তন সবই করেন। রথযাত্রায়াः পূর্বম পুরীয়াः গজপতিরাজः ত্রিষু রথেষু গত্বা সুবর্ণ সম্মার্জন্য রথান পরিষ্করোতি, রথযাত্রার পূর্বে পুরীর গজপতিরাজ তিনি কি করেন, ত্রিষু রথেষু, সেই তিনটি রথে গিয়ে করেন সুবর্ণ সম্মার্জন্য,
সুবর্ণ ঝাঁটার দ্বারা, সোনার ঝাঁটার দ্বারা রথান পরিষ্কারতি, রথগুলিকে পরিষ্কার করেন। অনন্তরম তেষু সুগন্ধ জলম সিঞ্চতি, তারপরে সেই রথগুলিতে সুগন্ধ জল ছেটান। ভক্তাহ জয়তু জগন্নাথः ইতি উক্ত্বা, জগন্নাথের জয় হোক এই বলে রথস্য রজ্জুম কর্ষন্তি, রথের রজ্জুকে টানেন। না কেবলম জগন্নাথস্য, শুধুমাত্র জগন্নাথের নয়, অপিতু ভারতবর্ষে অন্যেষাং দেবানাম অপি রথযাত্রাः ভবন্তি, শুধুমাত্র জগন্নাথেরই না, ভারতবর্ষে অন্য সব দেবতাদের রথযাত্রা হয়। परंतु तासु सर्वासु रथयात्रासु जगन्नाथस्य रथयात्रा विशिष्टा, দক্ষিণ ভারতে তো প্রত্যেক এক দেবতার রথযাত্রা হয়, তাই বলছে সবাই মধ্যেও তাসু সর্বাসু রথযাত্রাসু, সব রথযাত্রার মধ্যে জগন্নাথस्य রথযাত্রা বিশিষ্টা, জগন্নাথের রথযাত্রা বিশিষ্টা। अत्र रथयात्रोत्सवः विश्वस्य जनान् पुरीं प्रति आकर्षति, এই যে রথযাত্রা উৎসব বিশ্বের সমস্ত মানুষকে পুরীর প্রতি আকর্ষণ করে। পুরুষোত্তম ক্ষেত্রে বর্তমানঃ সমুদ্রঃ, পুরুষোত্তম ক্ষেত্রে যে বর্তমান সমুদ্র, अपि पर्यटकानां আকর্ষণ বিন্দু ভবতি, সেটিও পর্যটকদের কাছে একটি আকর্ষণ বিন্দু। একটু কঠিন আপনাদের মনে হবে, শব্দ চয়নগুলো বেশ একটু কঠিন কঠিন। সপ্তমী বিভক্তি প্রয়োগ এখানে হয়েছে, এইভাবে কিন্তু সপ্তমী বিভক্তির প্রয়োগ এখানে হয়েছে। খুব সুন্দর সুন্দর আছে। দ্বিতীয় পারাটা আরেকবার দেখান, দ্বিতীয় পারাটা। স্যার এখানে 3 নম্বর লাইনে যেটা আছে, নবদিনানি যাবৎ এতে ত্রয়ঃ গুন্ডিচা মন্দিরে তিষ্ঠন্তি, এখানে নবদিনানি এটা দ্বিতীয়ার বহুবচন তো না প্রথমার বহুবচন? নবদিনানি যাবৎ, যাবৎ শব্দ যোগে, যাবৎ শব্দ যোগে সংস্কৃতে প্রথমা যেমন সমুদ্রাম যাবৎ, সমুদ্রः যাবৎ হয় না, সমুদ্রাম যাবৎ দ্বিতীয়া আছে এখানে, সমুদ্রাম যাবৎ নবদিনানি যাবৎ দ্বিতীয়া আছে, দ্বিতীয়ার বহুবচন। যাবৎ শব্দ যোগে প্রথমা হয় না, সমুদ্রাম যাবৎ, নদীম যাবৎ, যাবৎ শব্দ যোগে দ্বিতীয়া। দেখুন একটি শ্লোক আছে, পড়ছি, সপ্তমী বিভক্তি প্রয়োগ করা শ্লোক। अनभ्यासे विषम विद्या अजीर्णे भोजनं विषम, विषम गोष्ठे दरिद्रस्य भोजनान्ते जलं विषम, विद्यामित्रं प्रवासेषु माता मित्रं गृहेषु च, व्याधितस्यौषधं मित्र व्याधितस्यौषधं मित्रं धर्मः मित्रं मृतस्य च, मातृवत् परदारेषु परद्रव्येषु लोष्ठवत्, आत्मवत् सर्वभूतेषु यः पश्यति स पश्यति। খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। অনভ্যাসে বিষাম বিদ্যা, যদি অনভ্যাস হয় বিদ্যা বিষ হয়ে যায়। বিদ্যা যদি আপনি অভ্যাস করেন তবেই বিদ্যা আপনার ফলদা হবে। যদি অনভ্যাস হয়ে যায় সেই বিদ্যা কিন্তু আর কাজে লাগে না। তাই বলছে অনভ্যাসে বিষম বিদ্যা, বিষ মানে বিষ। যদি আপনি বিদ্যার অভ্যাস না করেন তাহলে বিদ্যা আপনার কাছে বিষ হয়ে যাবে, মানে সঠিক কাজে লাগবে না। অজীর্ণে ভোজনম বিষম, অজীর্ণে আপনার যদি হজম ক্ষমতা ভালো না হয় সেখানে ভোজনম বিষম, ভোজন করাটাও আপনার কাছে বিষ হয়ে যাবে। অজীর্ণে ভোজনম বিষম। ওকে, বিষম গোষ্ঠী দরিদ্রস্য, কোনো দরিদ্র তার কিন্তু কোনো কমিটি হয় না, কোনো মিটিং মিছিল এসে যায় না, মানে তার কোনো কি বলবো গোষ্ঠী, মানে একটা মিত্র গোষ্ঠী। গরিবদের কিন্তু সেই মিত্র গোষ্ঠী নেই, এটাই বলছে। দরিদ্রস্য বিষম গোষ্ঠী, দরিদ্রের কাছে সেই গোষ্ঠী হচ্ছে বিষ। ভোজন আনতে জলম বিষম, আর ভোজনের পরে যদি আপনি জল খান সেটিও কিন্তু বিষ সমান। তাই জন্য ভোজনের পরে জল খাওয়া নিষেধ, সঙ্গে সঙ্গে জল খাওয়া নিষেধ। তো অনভ্যাসে বিষম বিদ্যা
अजीर्णे भोजनम विषम विषम गोष्ठी दरिद्रस्य। গোষ্ঠী মানে বন্ধু বান্ধবদের সঙ্গে থাকা, আলাপ আলোচনা করা, গসিপ করা ইত্যাদি। এটা দরিদ্রের কাছে সেটাও বিষ, কারণ দরিদ্র সেখানে শুধু অপমানিতই হয়। বিষম গোষ্ঠী দরিদ্রস্য ভোজনান্তে জলম বিষম। अनभ्यासे सप्तमी, अजीर्णे सप्तमी, भोजनान्ते सप्तमी। विद्यामित्रम प्रवासेषु, আপনি যদি প্রবাস করেন মানে আপনি যদি ঘরের বাইরে থাকেন, সেখানে আপনার মিত্র কিন্তু বিদ্যা, অন্য কেউ কিন্তু আপনার সঙ্গে মিত্র হবে না। আপনার শিক্ষা, আপনার বিদ্যায় হচ্ছে সেখানে আপনার মিত্র হবে। প্রবাসে মানে ঘরের বাইরে, মা বাবা থেকে দূরে। মাতা মিত্রাম গৃহেষু চ, ঘরেতে কিন্তু মা হচ্ছে আমাদের বন্ধু। গৃহেষু ঘরে, মাতা মিত্র মা আমাদের কাছে বন্ধু। ব্যাধি তস্যৌষধম মিত্রম, রোগ হলে তার ওষুধ কিন্তু মিত্র। রোগ হলে তার মিত্রকে ওষুধ। ব্যাধি তস্যৌষধম মিত্রম, তার ওষুধ হচ্ছে তার মিত্র হচ্ছে ওষুধ, রোগের মিত্র ওষুধ। ধর্মহা মিত্রাম মৃতস্য চ, আর যে মানুষটি মারা গেল তার মিত্র হচ্ছে ধর্ম, তার মিত্র হচ্ছে ধর্ম। তাহলে প্রবাসে বিদ্যা আমাদের মিত্র, ঘরে মা আমাদের মিত্র, রোগ হলে ওষুধ আমাদের মিত্র, আর মারা গেলে ধর্ম তার মিত্র, বন্ধু। লাস্টের শ্লোকটা খুব সুন্দর। মাতৃবৎ পরদারেষু, পরদারা, দারা মানে স্ত্রী, পরদারা মানে পরস্ত্রী। পরস্ত্রীতে সবসময় মাতৃভাব বজায় রাখবেন, এটাই বলছেন। অন্যের স্ত্রীকে নিজের মায়ের মতো দেখুন। মাতৃবৎ পরদারেষু ইয়ঃ পশ্যতি, যিনি দেখেন, অন্যের স্ত্রীকে মায়ের সমান যিনি দেখেন। পরদ্রব্যেষু লোষ্ঠবৎ, লোষ্ঠ মানে মাটি। অন্যের দ্রব্যকে দেখে আমাদের লোভ হয়, আমরা সেটাকে চুরি করতে যাই, নিতে যাই। কিন্তু আপনি যদি পরের দ্রব্যকে মাটি রূপে চিন্তা করেন, ব্যাস আপনার কিছু মনেই হবে না। তো পরদ্রব্যেষু লোষ্ঠবৎ ইয়া পশ্যতি, যিনি অপরের দ্রব্যকে মাটি সমান মনে করেন বা তুচ্ছ সমান মনে করেন। আত্মবৎ সর্বভূতেষু, এবং যিনি সবকিছুর মধ্যে নিজের আত্মাকে দেখতে পান, নিজেকে দেখতে পান। তাহা পণ্ডিত, সেই হচ্ছে প্রকৃতপক্ষে দেখে। যিনি অন্যের স্ত্রীর মধ্যে নিজের মাকে দেখতে পায়, অন্য দ্রব্যের মধ্যে জড় পদার্থ, মাটি, কাঠ ইত্যাদি দেখতে পায়, আর সর্বভূতের মধ্যে যিনি আত্মাকে, পরব্রহ্মকে, নিজেকে, ভগবানকে দেখতে পায়, তিনি প্রকৃতপক্ষে দেখে, তিনি প্রকৃতপক্ষে পণ্ডিত। বাকি আর কেউ পণ্ডিত না, তিনি একমাত্র পণ্ডিত। তো এখানে এই শ্লোকটার মাধ্যমে এগুলো বলা হচ্ছে, বুঝতে পারলেন? বইটাকে একবার সম্পূর্ণ দেখিয়ে দিই। এই হচ্ছে বই, এখানে আমাদের শেষ। তো অনেকগুলো গল্প বাকি রইলো, আমাদের তো আর এখানে পড়ার সময় নেই। তো আপনারা পড়তে পারেন, পড়লে নিঃসন্দেহে কিছু বুঝবেন, কিছু অস্পষ্ট থাকবে। তো সুযোগ পেলে জিজ্ঞেস করে নেবেন স্যারেদের, তো পড়তে পারেন এরকম ভাবে। আচ্ছা, ধাতুরূপের লিস্ট আপনাদের দিয়ে দেবো। আর একদিন বা দুদিন আমরা পাবো, আমরা সমস্ত কিছু অভ্যাস করবো যা আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। আমার কাছে অনেক পিডিএফ আছে, কিন্তু দেখানোর সময় নেই আপনাদের। বলুন যদি কোনো প্রশ্ন থাকে। স্যার মম দিনচর্যাটা কত নম্বর পেজে ছিল বইটা? এক মিনিট, মামা দিনচর্যা একটু সময় দিন, বলে দিচ্ছেন। মামা দিনচর্যা পেজ নাম্বার 18, অষ্টম পাঠ, পেজ নাম্বার 18। আচ্ছা, ওকে, আর কোনো প্রশ্ন আছে? পরের দিনে আমরা একটু রিভিশন করবো, প্রথম থেকে যা যা শিখেছি একবার ঝালাবো। আচ্ছা, আর একদিন আমরা একটু পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন উত্তর বা কিভাবে লিখবেন, কি লিখবেন, আগের বছরে কোন প্রশ্ন হয়েছিল তার একটু পরিচয় দিয়ে দেবো। মোটামুটি এতটুকু নেই।
আচ্ছা, আপনারা সবাই লিখে নিয়েছেন তো ওইটা? ওই কি ছিল জানো, মামা পরিচয়, আমাকে এই পিডিএফ কে দিতে হবে। আচ্ছা, আমি তবু একবার দিয়ে দেবো পিডিএফটা। ঠিক আছে, তাহলে আমাদের এতদূর থাক আজকে। আর আপনাদের ওই লিস্টটা আমি দেখছি দিয়ে দেবো। আমাকে একটু সময় দিন, আমি ওই যন্ত্র রূপটা আমি দিয়ে দিচ্ছি, একটু সময় দিন আমাকে। ওকে, ঠিক আছে, তাহলে এতদূর থাকবো আজকে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। বলুন, ভালো থাকুন, শুভরাত্রি, সাবধানে থাকুন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।